সকলকে জয় যিশু সুন্দর দিনের জন্য সবাইকে যিশুর নামে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। সবকো জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে দেখতে দেখতে 400 দিন তার দয়া, প্রভু যিশুর অনুগ্রহ না পেতাম এই 400 দিন আমরা তার মহিমা কীর্তন করতে পারতাম না। তাই প্রভু যিশুর নামে সকলকে ধন্যবাদ দিই। সর্বপ্রথম আমি ধন্যবাদ দিই প্রভু যিশুকে যে তিনি আমাকে আজকে এই সুন্দর সুযোগ দিয়েছেন আপনাদের সান্নিধ্যে বসে আমি এই 400 দিনে আজকে এই দিনে বসতে পেরেছি। সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা প্রভু যিশুর নামে। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা প্রভু যিশুর নামে স্বাগতম জানাই প্রত্যেকজনকে যে ঈশ্বর তিনি আমাদের এই 400 দিন তার আত্মার চালনা দিয়েছেন। প্রভুর কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি কত মহিমাময়। তার গৌরব করি, প্রশংসা করি। যতজন আমরা আছি আমরা তার মহিমা কীর্তন করব। ধন্যবাদ দিই এই মুহূর্তে যারা অনলাইনে আছেন, এসছেন এই মুহূর্তে। আমি প্রভু যিশুর নামে স্বাগতম জানাই সকলকে যে ঈশ্বর তিনি আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাক্য বলছে, সদাপ্রভুর আপন দক্ষিণ হস্ত ও আপন বলবান বাহু তুলিয়া শপথ করিয়াছেন, নিশ্চয় আমি অন্যের নিমিত্তে তোমাদের শত্রুগণে তোমাদের আর দিব না, কারণ বিজাতির সন্তানেরা তোমরা পরিশ্রম দ্বারা প্রস্তুত তোমার দ্রাক্ষারস আর পান করিতে পাইবে না, কিন্তু ইহা সঞ্চয় করিয়া তারা ভোজন করিবে আর সদাপ্রভুর প্রশংসা করিবে, এবং যারা ইহা সংগ্রহ করিবে তারাই আমার পবিত্র প্রাঙ্গণে পান করিবে। তো আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা সংগ্রহ করেছি এতদিন 400 দিন। আমরা সবাই তার প্রশংসা করব, মহিমা কীর্তন করব যে ঈশ্বর কত মহিমাময়। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আমরা ধন্যবাদ দিই সিস্টার সুমিতা দেকে, ধন্যবাদ দিই আমাদের বিশেষ করে সিস্টার সুমিতা মন্ডল হালদারকে, ধন্যবাদ দিই মোনালি বিশ্বাস মাখালকে, ধন্যবাদ দিই সিস্টার রোসলিন দত্তকে, ধন্যবাদ দিই রেভারেন্ড কাশীনাথ বসাককে, ধন্যবাদ দিই রবি বানসারিয়াকে। যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আজকে আমরা সুযোগ নেব, আপনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন। আজকে যারা আছেন আপনাদের ছোট ছোট অভিজ্ঞতা আমরা নিতে চাইবো আজকে সবার কাছ দিয়ে। আমরা প্রভুর ধন্যবাদ করি যারা আছেন এই মুহূর্তে অনলাইনে আছেন, এসছেন। আমরা একটা গানের মাধ্যমে আপনার কাছে ডাইরেক্ট চলে যাব। আপনারা যে ঈশ্বরে অনুগ্রহ পেয়েছেন এই 400 দিনে আপনার কিছু শেয়ার আমরা শুনতে চাই এবং প্রভুর গৌরব করতে চাই। আসলে আমরা এই সময় সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করব, মহিমা কীর্তন করব যে ঈশ্বর তিনি আমাদের সর্ব অবস্থার মধ্যে তিনি তার আত্মার চালনা দিয়েছেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আজ ধন্যবাদ দিই প্রত্যেকজনকে যে 400 দিন সত্যি ঈশ্বর প্রেমময়, ঈশ্বর দয়াময়। এই 400 দিন আমরা সবাই মিলে তার গৌরব প্রশংসা করব এবং ধন্যবাদ করব যে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি আশীর্বাদ করেছেন। আজকে যারা আমরা আছি এই মুহূর্তে আমরা প্রভুর ধন্যবাদ করি যে সত্যি তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। আমরা এই গানের পর আমরা চলে যাব সবাই মিলে সেই ধন্যবাদ করব, প্রশংসা করব। যতজন আছি আমরা এই মুহূর্তে প্রভুর ধন্যবাদ করি। আজকে যারা আছেন আমরা সকলকে ধন্যবাদ দিই। এই 400 দিন আজকে যে পার্ট 2 আমরা শুনবো, গ্লোবাল ওয়ার্মিং পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা এই গান প্রশংসা করব, সবাই মিলে এই গান আমরা একসঙ্গে গাইব। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। Thank you. Thank you, Jesus.
প্রভু যিশু আমাদের বন্ধু, তাই তো তিনি সামলে রেখেছেন আপনাকে এবং আমাকে। সবাইকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, তিনি কত মহান। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে বিশেষ করে আপনারা দেখছেন অলরেডি নেটের প্রবলেমের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদের সাহায্য করবেন। সত্যি নেটের খুব প্রবলেমের জন্য আমরা গানটাও কেটে যাচ্ছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি সর্ব অবস্থার মধ্যে ধন্যবাদ। আজকে বিশেষ করে আপনার যে অভিজ্ঞতাটা শেয়ার করবেন 400 দিন, তাই না? আজকে কিন্তু আপনি এবং আমি সেই সাক্ষ্য প্রভুর কাছে। সত্যি প্রচন্ড নেটের ওকে, আমরা বিশেষ করে আমরা জানি যা কিছু হোক না কেন আমরা আজকে প্রভুর কাছে যখন আছি আর এই গান বিশেষ করে আমরা শুনবো, তার আগে আপনাদের কিছু অভিজ্ঞতা আমরা শুনতে চাই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আপনাদের কিছু অভিজ্ঞতা আমরা শুনতে চাই যে প্রভু যিশু তিনি আমাদের সুযোগ করে দিয়েছে 400 দিন, তাই না? 400 ডেজ, সত্যি একটা নজিরবিহীন, যেটা আপনি এবং আমি সাক্ষী এবং আমাদের প্রভু যিশু সাক্ষী। 400 দিন আপনি কন্টিনিউ প্রভুর সান্নিধ্যে বসে তার মহিমা কীর্তন করেছে। এখন আমরা সেই নাম্বারে যাব যারা এই মুহূর্তে আপনার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চান যে 400 দিন আপনার জীবনে কেমন লাগছে, আর এটা আমরা শুনতে চাইবো। যারা এই মুহূর্তে অনলাইনে আসতে চান ডাইরেক্ট আমাদের ফোন করতে পারেন 9903111325 9433536699। এই দুটো নম্বরে আপনার সেই অভিজ্ঞতা, 400 দিনের অভিজ্ঞতা, অনেক কিছু ঝড় গেছে, তুফান গেছে, আমফান গেছে, কোভিড গেছে, এখন যে সিচুয়েশন, আপনি এই সিচুয়েশনের মধ্য দিয়ে 400 দিন ঈশ্বর আপনাকে এবং আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনার কি অভিজ্ঞতা আপনি যদি বলেন? ঈশ্বরকে ধন্যবাদ। যারা আছেন আপনারা ডাইরেক্ট অনলাইনে ফোন করতে পারেন, আমাদের সঙ্গে কথা বলতে পারেন, আপনার সেই অভিজ্ঞতাটা শেয়ার করতে পারেন।
যে আমরা শুনতে চাই যে 400 দিন আপনার জীবনে কিভাবে অতিবাহিত করেছেন, আজকে যতজন আছেন। আর সত্যি হ্যাঁ, জয় যিশু। আমি মার্গেট বিশ্বাস বলছি, তোমাকে মহানামে ধন্যবাদ করি। 400টা দিন প্রভু আমাদের প্রতিবাদকে কিভাবে রক্ষা করেছে, তার অনেক অনেক দয়া, অনেক আশীর্বাদ, অনেক প্রার্থনার উত্তর পেয়েছি, তা বলে শেষ করতে পারবো না। করতে গেলে এখন অনেক সময় লাগবে, এই জন্য প্রভুকে ধন্যবাদ করি। আগামী দিনগুলোর জন্য প্রভুর কাছে প্রার্থনা করি যেন এইভাবে তার পথে যেন এগিয়ে যেতে পারি এবং তার বাক্যে যেন স্থির থাকতে পারি, প্রার্থনা করি। যিশু নামে চাই। ওকে, জয় যিশু, জয় যিশু। আর যদি আপনাদের মধ্যে কেউ ধন্যবাদ দিতে চান, আপনি দিতে পারেন। কেননা আমরা তো প্রভুর কাছে কিছু দিতে পারি না, আমরা একটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতার হৃদয়। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। প্রভু যিশু মহানামে ধন্যবাদ করি, ঈশ্বর ধন্যবাদ জানাই এই সুন্দর সুযোগের জন্য। ধন্যবাদ করি যে এই 400 দিনে প্রভু যে কত দয়া, অনুগ্রহ, আশীর্বাদ করেছেন, সেই গত 2020 মাস থেকে আজ পর্যন্ত ওই 400 দিনে প্রভুর প্রচুর দয়া, আশীর্বাদ পেয়েছি। ঈশ্বরের মহানামে ধন্যবাদ জানাই। ঈশ্বর ধন্যবাদ জানাই যে এই লাইভ প্রোগ্রামে যে এত কিছু শিখতে পেরেছি। বাক্য আগে বাইবেল পড়তাম, কিন্তু বাক্যের এত তাৎপর্য বুঝতে পারিনি কোনোদিনও। সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু বাক্যের মাধ্যমে প্রভু অনেক পরিপক্কতা করেছেন এবং প্রভু প্রার্থনা করতে আগ্রহী করেছেন, সাক্ষ্য দিতে সাহায্য করেছেন, প্রভু যে আত্মার চালনা দিয়েছেন। প্রভু যিশুর মহানামে ধন্যবাদ করি প্রভু যে বিশেষভাবে যে পৃথিবীর উপরে প্রভু এই সংকটের সময় প্রভু আমাদের সকলকে তিনি সুস্থ রেখেছেন। জল, আলো, বাতাস, অক্সিজেন সবকিছু দিয়ে প্রভু তিনি জুগিয়েছেন। ঈশ্বরের মহানামে ধন্যবাদ করি। এই লাইভ প্রোগ্রাম যে কত বড় একটা আশীর্বাদ, সে ভাষায় বলে শেষ করা যায় না। এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে বহু মানুষ প্রভুর কাছে, প্রভুর সান্নিধ্যে আসতে পেরেছে এবং তাকে ভালো করে চিনতে পেরেছে, বুঝতে পেরেছে। ঈশ্বরের মধ্যে ধন্যবাদ করি যে প্রতিদিন খোঁজ তুলে রাখতে সাহায্য করেছেন, ঈশ্বরের পশ্চাৎ হতে সাহায্য করেছেন। প্রভুকে ধন্যবাদ দিই। সব গৌরব তার। যিশু নামে। ওকে, থ্যাংক ইউ। আমরা আরেকজনকে ধরে নিই। 5598 আপনি আসতে পারেন। 5598 আপনি ফোনটা ধরে নেবেন। জয় যিশু। হ্যাঁ, বলুন। জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে 400 দিনে আমরা বাড়িতে বসে আমরা সুন্দর বাক্য পাচ্ছি এবং তার দ্বারা আমরা উপকৃত হচ্ছি। ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি, ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছেন। সেই জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ করি। এবং আপনাকে যে ঈশ্বর আমি বাক্য বলার শক্তি দিয়েছেন, আপনার সঙ্গে আছেন এবং সেই বাক্যের দ্বারা আমরা অনেক বিষয় জানতে পারছি এবং আমরা ধন্যবাদ, প্রশংসা ঈশ্বরকে করতে পারছি। সেই জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই। আর তিনি আমাদেরকে সুস্থ খবর রেখেছেন, তার জন্য ধন্যবাদ দিই। এবং সেই বাক্যের দ্বারা আমাদের জীবনকে তিনি পরিবর্তন করছেন, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং এই বাড়িতে বসতে আমরা এতক্ষণ যে সময় পাচ্ছি, সেই সময়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর তিনি আমাদেরকে সুন্দর দিন দেখতে দিয়েছেন, তার আলো বাতাস দিয়ে আমাদেরকে তিনি লালন পালন করে যাচ্ছেন। আমাদের সবকিছু যা কিছু প্রয়োজনীয় তিনি দিচ্ছেন। এই জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই। এবং আমরা এই বাক্যের দ্বারা এবং আপনার এই প্রার্থনার দ্বারা আমরা বিশ্বাসের যিশুর নামে সবল হচ্ছি। সেই জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ করি। তিনি আমাদের সঙ্গে আছেন, এটা আমরা বিশ্বাস করি। আর আমরা হতাশা নিরাশা না হয়, যদিও আমাদের জীবনে দুঃখ কষ্ট এই কোভিডের মধ্য দিয়ে যেন আমরা ঈশ্বরের প্রশংসা, ঈশ্বরের ধন্যবাদ, ঈশ্বরের গৌরব, ঈশ্বরের স্তুতি যেন আমরা করতে পারি। সর্বদা আমাদের হৃদয় মন যেন ঈশ্বরের প্রিয় থাকে। সেই জন্য আমরা
যেন আবার আপনি এই প্রার্থনা আপনার কাছে করি এবং আপনার পরিবারকে ঈশ্বর সুস্থ সবল রেখেছেন। আরো আপনাদেরকে সত্যি দূর যারা আপনার সঙ্গে কাজ করে বাড়িতে বাড়িতে প্রার্থনা আপনি করতে যাচ্ছেন, ঈশ্বরের বাক্য প্রচার করছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ করি। এবং এই সুযোগ যে আপনি পেয়েছেন এবং ঈশ্বরের মহা কৃপা আপনার উপরে আছে, সেজন্য ঈশ্বরকে নামে ধন্যবাদ দিই। এবং আমরা যে সুস্থ সবল হয়ে আছি সেজন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই। আর আমার এই প্রার্থনা আমার মেয়ের জন্য প্রার্থনা করবেন। সে আজকে গেছিল দিদি করতে রিপোর্ট তার যা হয়েছে সেই কোভিডে আক্রান্ত হয়েছে। কি নাম মেয়ের নাম কি? প্রার্থনা করবেন। মেয়ের নাম কি? আমার মেয়ে হ্যাঁ কি নাম? হ্যাঁ জেনি আচার্য। জেনি? হ্যাঁ জেনি আচার্য। রিপোর্ট এই কোভিড এর রিলেটেড বার হয়েছে, তো আপনি প্রার্থনা করবেন যেন যিশু দয়াতে যিশুর নামে সে সুস্থ হয়। আর আমরা জানি যদি আমাদের বিশ্বাস থাকে আমরা সত্যি যিশুর নামে সুস্থ হতে পারি। তাই আপনাকে নিবেদন করছি, প্রার্থনা করবেন যেন সে সুস্থ হয়ে ঈশ্বরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে পারে। এবং ঈশ্বর নিশ্চয়ই তার তিনি আশ্চর্য সকলের মধ্যে করে থাকেন, কারণ আমিও সুস্থ হয়েছি। আমারও অনেক যে কোমরে ব্যথা ছিল, পায়ে ব্যথা ছিল, আর আপনি প্রার্থনা করেছিলেন, আর যিশুর নামে আমি সুস্থ হয়েছি। আজ পর্যন্ত আমি সুস্থ হয়েছি, সেজন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই এবং যিশুর নামেও আমরা মহানামে ধন্যবাদ দিই। ওকে ওকে, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। আমরা আরেকজনকে ধরে নিচ্ছি যিনি লাইনে আছেন। 421110 যিনি আছেন ফোনটা ধরে নিন। বিশেষ করে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি প্রত্যেকজনকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, যারা এই মুহূর্তে 400 দিন ঈশ্বর আপনার জীবনকে তিনি অলৌকিক কাজ করেছেন। আর তাই আপনি যারা আসছেন এই মুহূর্তে সাক্ষ্য দিতে, আপনি আমাদের অনলাইনে এসে ফোন করতে পারেন যে ঈশ্বর হ্যাঁ জয় যিশু। জয় যিশু। এটা মনের হায়দার বলছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি এই 400 দিন আমাদের যত সুরক্ষা দিয়েছে এবং সুন্দর বাক্য জীবনে বাক্য তিনি প্রতিদিন দিয়ে চলছেন। ঈশ্বরের সাথে বসার সুযোগ করে রেখেন, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর বিশেষ করে প্রার্থনা রাখবেন যেগুলোর জন্য, যেগুলোর গায়ে একটু গরম ভাব দেখা দিয়েছে, একটু জ্বর ভাব, মাথার কপালটা খুব গরম হয়ে আসছে। আর ওর বাবা ওকে বলছে যে আজকে শুয়ে পড়, আর ও ঘরে গিয়ে শুয়ে কাঁদছিল, যেহেতু আপনার অনলাইনেও দেখতে পাচ্ছি না। তোর বাবা ওকে আবার পাঠিয়েছে জাতির কাছে যা, যে অনলাইনটা নেই। ও যে এসেছে আবার এই অনলাইনে বসেছে আপনার কাছে, প্রার্থনা করবেন যেন ঈশ্বর তাকে সুস্থ রাখে, সুরক্ষা রাখে। আর এইভাবে যে আপনার অনলাইন দেখছে এবং ঈশ্বরের প্রতি তার যে বিশ্বাস, সেই বিশ্বাসের ফল যেন ঈশ্বর তাকে দান করে। আর ঈশ্বর আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রার্থনা করি। ঈশ্বরের ধন্যবাদ। ওকে, জয় যিশু। জয়। ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আসতে চান। আপনি আপনার 400 দিন সত্যি ঈশ্বর আজকে আপনারা প্রত্যেকজন দিন গণনা করতে শিখেছেন এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর যদি কেউ আসতে চান যে ঈশ্বর আপনার জীবনে এই 400 দিনে অনেক অভিজ্ঞতা আছে, তাই না? 400 দিন ঈশ্বর আপনার জীবনকে প্রত্যেকটা মুহূর্ত তত্ত্বাবধান করেছে। 400 দিন ঈশ্বর আপনাকে আমাকে জীবিত রেখেছে। সব থেকে বড় একটা আশ্চর্য যে আমি জীবিত 400 দিন। প্রভু যিশুর ধন্যবাদ করি। আর যদি কেউ হ্যাঁ জয় যিশু। জয় যিশু। আমি সুমিতা দিয়ে বলছি। এই 400 দিনে যে আমাদের প্রভু মহানামে ধন্যবাদ দিই ঈশ্বরকে, যে প্রভু এই 400 দিনে আমাদের সুযোগ করে দিয়েছে ঘরে বসে যে বাক্য শোনার, এই জিনিসকে মহানামে ধন্যবাদ দিই। এই 400 দিনে আমরা সবাই ঘরে বসে দেখতে পাচ্ছি অনেক ঝড় ঝাপটা এসছে, কিন্তু সব কাটিয়ে গেছি। আমাদের রক্ষা করে গেছেন। এখনো বর্তমান স্বামী আছে, ঠিকই আছে, ভালো আছে, মহানামে ধন্যবাদ দিই। আমাদের পরিবার এখনো ভালো রয়েছে, সংকটের মধ্যে থেকেও ভালো আছে, মহানামে ধন্যবাদ দিই। আর আপনি আমাদের জীবনে যে অনেক মিরাকেল কাজ করেছেন, অনেক বাক্য বলেছেন, যে আমরা জানতাম না, জীবনে ঘরে বসে শিখছি এবং বাক্য শেয়ারও করেছি, সেই মহানামে ধন্যবাদ দিই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। জয় যিশু, জয় যিশু। আমি আরেকজনকে ধরে নিচ্ছি যিনি ফোন করেছিলেন।
901118, আপনি ফোনটা ধরে নেবেন, 901118। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, ঈশ্বরের ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, যে 400 দিন, যে প্রভু 400টা দিন প্রভু যে আমাদের সুরক্ষা করে এই মুহূর্ত পর্যন্ত তিনি যে আমাদের রেখেছেন, শুধু আমাদের পরিবারকে না, আমাদের আত্মীয় সকলকে, বিশেষ করে আজকে পুলিশ মিশনের সকল টিমকে যে তিনি সুরক্ষা করে রেখে দিয়েছেন এই মুহূর্ত পর্যন্ত, তাই প্রভুকে মহানামে ধন্যবাদ দিই। আর বিশেষ করে এই কলকাতার বুকে আজকে পুলিশ মিশন 400 দিন, মার্চ মাসের 23 তারিখ 2020 যে পরিস্থিতি মধ্যে দিয়ে গেছে, সেই থেকে আজকে বিশ্বমশাই সিদ্ধান্ত দাস মহাশয়কে যে সেই শক্তি, সেই সেই অনুগ্রহ, সেই করুণা, সেই ভালোবাসা তিনি যে দিয়েছেন, তাই তার মধ্যে দিয়ে আমরা এতদিন ঈশ্বরের বাক্য পেয়েছি এই মুহূর্ত পর্যন্ত। তাই প্রভুকে মহানামে ধন্যবাদ দিই। কলকাতার বুকে আর কেউ না, একমাত্র পুলিশ মিশন রাজ্যের মধ্য দিয়ে আজ আমরা এ পর্যন্ত ঈশ্বরের বাক্যে পরিপক্ক হতে পেরেছি, বিভিন্ন ভাবে পরিপক্ক হতে পেরেছি, সুরক্ষা পেয়েছি, সুস্থ রেখেছেন তিনি। তাই প্রভুকে ধন্যবাদ দিই। আরো বাক্যে প্রেরণা, উৎসাহ, উদ্যোগে তিনি আমাকে দিয়ে চলেছেন আজকে বিশ্বমশাই। তাই ধন্যবাদ দিই প্রভুকে। আরো যেন এগিয়ে যেতে পারি প্রভুর বাক্যের মধ্যে দিয়ে, যে লাস্ট ডে, হ্যাঁ, তারপরে যে গ্লোবাল ওয়ার্নিং, যা কিছু বাক্য যেন জীবনের সেই দীর্ঘ যেন বাক্যকে ধরে রাখতে পারি এবং এগিয়ে যেতে পারি। যা তিনি কাজ দিয়েছেন আমাদের প্রভুর সেবা কাজ, যেন সেই সেবা কাজ যেন জীবনের সেই দীর্ঘ যেন করতে পারি। প্রভুকে যে পরিস্থিতি আসুক না কেন, যেন প্রভুকে যেন না পারি, প্রভুকে যেন ধরে থাকতে পারি। ধন্যবাদ দিই। আর পুলিশকে আরো আরো আশীর্বাদ দিই, আরো শক্তি দিই, বিশ্বমশাই সকল টিমকে ধন্যবাদ দিই। আর একটা বিশেষ একটা সুযোগ পেয়েছি যে আজকে এই মিশনের মধ্য দিয়ে একটা আত্মিক পরিবারের মধ্যে যে যুক্ত হতে পেরেছি, এই যে যেন আরো এইটা হচ্ছে সব থেকে বড় পাওয়া, যে একটা আত্মিক পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরেছি, সব থেকে এটাই হচ্ছে আমাদের পাওয়া। ধন্যবাদ দিই প্রভুকে। আমেন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। সত্যি একটা পরিবার। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু, বলুন। হ্যাঁ, জয় যিশু, বিশ্বমশাই। আমি মোনালিনী বলছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই 400 বছর, এই 400 দিন কমপ্লিট হয়েছে। আর ঈশ্বর আমাদের দুই স্বামী স্ত্রীকে অনেক ভালো রেখেছে, এবং তার মধ্যেও করোনায় আক্রান্ত দুজনেই হয়েছিলাম, কিন্তু খুব সুন্দরভাবে তিনি আমাদের সুস্থ করে দিয়েছেন, এবং ভালো ডাক্তারও তার আশীর্বাদে পেয়েছিলাম। তো যার জন্য আজকে অনেক ভালো আছি। এখন চারিদিকে কত মৃত্যু সংবাদ পাচ্ছি, হ্যাঁ, চেনা জানা হোক বা অচেনা হোক, কিন্তু তাও মানে ঈশ্বর আমাদের কত ভালো রেখেছে, সুরক্ষায় রেখেছে। আর এই যে অক্সিজেন দিবারাত্র আমরা পাচ্ছি প্রতি মুহূর্তে, মানে তারই আশীর্বাদ এটা। আর বিশেষ করে আপনার মাধ্যমে ঈশ্বর যে কত বাক্য আমাদের জীবনের সামনে মানে দিচ্ছে, এর জন্য মানে মানে ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই। আপনাকেও দিই যে আপনি এত সুন্দর সুন্দর বাক্য আমাদের সামনে তুলে ধরছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই। সত্যি কত মঙ্গলময়। আজকে আমি তার সেই দয়াটা বুঝতে পারছি। 2020 23 মার্চ, সেই 22 মার্চ রাত্রে যখন প্রভু আমাকে দর্শন দেন যে এই কাজটা তোমাকে করতে হবে, তার আজকে উপকারিতা আমি বুঝতে পারছি এবং প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। 22 তারিখ রাত্রে প্রভু যখন দর্শন দেন, তিনি যখন কথা বলেন, আমি প্রভুকে কমিটমেন্ট করেছিলাম, হ্যাঁ প্রভু, যতদিন আমার শ্বাস চলবে আমি তোমার মহিমা কীর্তন করব। তাই প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে সত্যি ঈশ্বর 400 দিন তিনি আমাকে বহন করেছেন, এবং সর্বপ্রথম ধন্যবাদ দিয়ে তিনি আমাকে সুস্থ রেখেছেন, আমার পরিবারকে, আমার ফ্যামিলিকে, প্রত্যেকজনকে সুস্থ রেখেছে। প্রভু ধন্যবাদ করি। সত্যি কত মহান ঈশ্বর। আজকে যারা আছেন, হয়তো অনেক কিছু সমস্যা আপনার জীবনের মধ্যে গেছে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে মৃতেরা সদাপ্রভু প্রশংসা করে না। আজকে যারা শয়ে শয়ে মৃত্যু
তারা চলে গেছে, তারা প্রশংসা করছেন, কিন্তু আজকে যারা জীবিত আছেন, আপনি এবং আমি, জীবিত মানুষের প্রশংসা যেন চায় প্রভু। প্রভু কিন্তু কিছু চান না, না ধূপকাঠি চায়, না প্রসাদ চায়, না কোনো মালা চায়। ঈশ্বর চান আমরা যেন অন্তর দিয়ে ধন্যবাদ দিতে পারি। তাই আজকে যারা আছেন এই মাধ্যমে অনেক মানুষ তারা সুস্থ হয়েছে, কিন্তু ধন্যবাদ একজন দিতে এসেছিলেন, তাই না? বাইবেলে যদি দেখি সেই 10 জন কুষ্টি ছিল, সুস্থ সবাই হয়েছিল, কিন্তু ধন্যবাদ একজন দিতে এসেছিল। কিন্তু আজকে আপনারা যারা সুযোগ পাচ্ছেন, যদি ধন্যবাদ দিতে চান, আপনি আসতে পারেন, আপনি ধন্যবাদ দিতে পারেন যে হ্যাঁ প্রভু আপনার জীবনে কি কাজ করেছে। কেননা এই সাক্ষ্য আজকে যখন আপনি বলছেন, ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি সর্বসাময়িকের মুখে প্রভুর কাছে স্বীকার করো, তিনি তার স্বর্গে স্বীকার করবেন। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু দাদা, আমি সুমিতা বলছি। হ্যাঁ, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রথমত এই যে 400 দিন মানে কোথা থেকে বেরিয়ে গেল ঈশ্বর আমাদের বুঝতেই দেননি। তো ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে মানে এই পরিস্থিতি মানে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মনের মধ্যে অনেক সময় নানা রকম একটা জিনিস চলে আসে, কিন্তু সেখান থেকে ঈশ্বর আমাদের প্রোটেক্ট করে, গাইড করে। আর আপনি যে কথাগুলো বলেন সেগুলো আমি চিন্তা করি, ভাবি, আর তখন সেখান থেকে নিজেকে মানে পরিবর্তন করতে পারি আর কি। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রথমত এই অনলাইনের ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে। আমি অনেক আগে চিন্তা করেছিলাম যে আমি যখন চাচ্ছি যেতে পারতাম না, তখন আমি শুধু ভাবতাম যে বাড়িতে বসে কি একটা ব্যবস্থা হয় না, যাতে বাড়িতে বসে সময়টা কি করা যেতে পারে, এটা আমি চিন্তা করছিলাম। তো সেটা ঈশ্বর শুনেছে আর সেই ব্যবস্থাও করে দিয়েছে। আর কখন কোন পরিস্থিতিতে কিভাবে দাঁড়াতে হয় সেটা আপনার মাধ্যমে আমরা সেটা শিখতে পারছি, জানতে পারছি। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বরকে যে আপনাদের এই গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া অ্যান্ড গুড নিউজ মিশন অফ চার্চ, সত্যি আপনাদেরকে পাশে পেয়ে আমার মানে ভীষণই আনন্দ, আমি নিজেকে খুবই আনন্দিত করি যে আপনাদেরকে আমি পাশে পেয়েছি। আর আপনাদের সাথে যখন কথা বলি আমার এত ভালো লাগে, মানে আমার থামতে ইচ্ছা করে না, মনে হয় বলেই যাই। হ্যাঁ, এত আমার ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা সুস্থ আছি। আর শুধু ঈশ্বর যেন আমাদের এইভাবে সুস্থ রাখেন, আপনাদের সকলকে যেন ঈশ্বর সুস্থ রাখে, যাতে আমরা আরো বাক্য শুনতে পারি, আরো কিছু জীবনে যেন জানতে পারি যে কিভাবে জীবনে চলা উচিত। আর ঈশ্বরের আমি যেটা শিখেছি এতদিনে সেটা হলো বাইবেল মানে একজন মানুষ আর একজন মানুষের প্রতি ভালোবাসা, তাকে বিশ্বাস করা, আর একে অপরকে ক্ষমা করে দেওয়া। এই জিনিসগুলো সব সময় আমাদেরকে শেখাচ্ছে, কিন্তু আর আমি সেটাই চেষ্টা করি। অনেক সময় রেগে গিয়ে মুখ দিয়ে অনেক কথা বেরিয়েও যায়। হ্যাঁ, তো আবার সেটা চিন্তা করি যে আমি কেন এটা বলে ফেললাম, তখন আমার নিজের কাছেও খারাপ লাগে। হ্যাঁ, ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে প্রত্যেকটা মুহূর্তে আপনার মাধ্যমে, তারপরে এই যে আপনি দুটো পিয়ার মিটিংস এর দুটো লাইন আপনি মানে অনলাইনের ব্যবস্থা করেছেন, যে কোনো অসুবিধা হলে ফোন করে সেখানে কথা বলতে। তো সত্যি সেটার ব্যবস্থা হতে, সেটাতে আমি মানে সেখানেও ফোন করে আমি মনের অনেক কথা বলতে পারি। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে সেই ব্যবস্থাটা করে দিয়েছে। কারণ এই দুনিয়ায় এখন যা পরিস্থিতি, একমাত্র আমি এটাই বুঝলাম যে খ্রিস্টীয় পরিবার ছাড়া অন্য কোনো মানুষ খুবই কম, হাতে গোনা একটা দুটো, যে একজন মানুষ আরেকজনের পাশে এসে দাঁড়াবে, কোনো অসুবিধা করলে তাকে সৎ পরামর্শ দেবে, খুব কম দেয়, পাওয়াই যায় না বলতে গেলে। সবাই ওই নিজের যে যার মতো, ভাই আপন, আগে ভাই নিজের সবকিছু, তারপর অন্য কিছু। কিন্তু এই একটাই পরিবার মাত্র যে সর্বদাই মানুষের পাশে দাঁড়ায়। আর ঈশ্বর তাই শেখাচ্ছেন, আমরা এতদিন সেটা জানতামই না, তাই ক্রমশ ভুল করে গেছি, অন্যায় করে গেছি। আর এখন যখন সেটা বুঝতে পারছি, চেষ্টা করছি যে আমি ঈশ্বরের পথে আরো বিশ্বস্ত হতে পারি, তার পথে চলতে পারি। ঈশ্বরকে তার কাছে ঈশ্বর ধন্যবাদ।
অনেক কিছু শিখেছি অনলাইনের মধ্যে। আমি যখন কোনো বান্ধবীর সাথে এরকম কথা বলি, সেও আমার কথা শুনে বলে, না সত্যি তুমি কথাগুলো খুব ভালো কথাই বলেছো। ঠিক হ্যাঁ, আছে। আর তোমার কথা শুনে বোঝা যাচ্ছে যে তুমি কতটা ভালো আছো বা তুমি কত কিছু শিখেছো। তখন আরো বেশি ভালো লাগে থ্যাংক যে ইউ, আমি এই বাইবেল থেকে কিছু শিখতে পেরেছি থ্যাংক ইউ, অন্তত থ্যাংক ইউ এতদিন। সুমিতা, কারণ গড এতদিন ব্লেস ইউ। আমি কাউকেই পাইনি একটা পরামর্শ দেওয়ার মতো কোনো লোক পাশে দাঁড়াই। ছোট থেকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। আর সেই অসময় সমাজের লোকে সুযোগ নিয়েছে কিভাবে আরো ক্ষতি করা যেতে পারে, কিন্তু একটা পরিস্থিতিতে যে যিশু আজ আমার হাত ধরেছে, থ্যাংক ইউ, তা নাহলে হয়তো আমার দ্বারা আরো হয়তো অনেক কিছু খারাপ কাজ হতে পারতো। ইয়েস, সেখান থেকে ঈশ্বর আমাকে রক্ষা করেছে, আমার পরিবারকে রক্ষা করেছে, তার জন্য অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ ধন্যবাদ সুমিতা। করি। ঈশ্বর আর তোমাকে আপনাকে আশীর্বাদ অসংখ্য করুন। অসংখ্য আপনাদের ধন্যবাদ যে আপনারা ধৈর্য ধরে আমাদের কথাগুলো শোনেন। হ্যাঁ, তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। তাই থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ ইউ দাদা। সুমিতা, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ বাবু, গড ব্লেস ইউ। ওকে, থ্যাংক ইউ দাদা, ঠিক আছে। আমরা আরেকজনকে ধরে নিই, কেননা আজকে অনেক মনের কথা, তাদের দুঃখের কথা প্রভুর কাছে তারা খেদের কথা ভাঙিয়ে বলছে। আমরা চলে যাই 8820, যিনি আছেন ফোনটা ধরে নেবেন। হ্যাঁ, জয় যিশু। দাদা, হ্যাঁ, আমি সুমিতা শুনছি। জগতের দিনের মধ্যে যে 400 দিন আমাদের বাঁচিয়ে রেখেছেন এবং প্রত্যেক দিন আমরা যে সুন্দর বাক্যের মাধ্যমে আমি বেরোতে পেরেছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ। আর আমি যে ভাইদের জন্য প্রার্থনা করেছিলাম হুম, হুম। আর তার লিগেশন বেরিয়েছে, ও প্রেজ গড, থ্যাংক ইউ জিসাস। ঈশ্বরের ধন্যবাদ। সুস্থ আছে এবং বাড়িতে এসে এবং ওর মা দুজনেই সুস্থ আছে। ও প্রেজ গড, তাদের জন্য একটা চাইলে ওদের প্রভুকে সাথে সাথে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সুমিতা, গড ব্লেস ইউ। জন্য আমি ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ, আজকে সবাই সুস্থ আছে। সোশ্যাল মিডিয়া থেকে আমার স্বামী মনোজার এবং সুমনা ও স্বামী সবাই আমরা ভালো আছি। ধন্যবাদ এবং জানি এবং এই যে একটা পরিস্থিতি হচ্ছে এর থেকেও আমাদের জন্য পার করে নিয়ে যাবে। আমেন, আমেন। ওকে, জয় যিশু, জয় যিশু। সত্যি আজকে অনেক মানুষের কথা, তাদের মনের কথা, অনেক কিছু অভিজ্ঞতা তারা শেয়ার করছে। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু, বলুন। আজকে অনেক মানুষ তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করছে। সত্যি 400 দিন, একটা চিন্তা করা যায় না যে আপনি কিন্তু 400 দিন আপনাকে কিন্তু বুঝতেই পারেননি যে আপনি 400 দিনকে অতিবাহিত করেছেন। সত্যি ঈশ্বরকে মহান নামে ধন্যবাদ করি। এই বাক্য আমাদেরকে 400 দিন একটা যুগকে পার করে দিয়েছেন তিনি আমাকে, তাই না? একটা বছরকে তিনি পার করে দিয়েছেন তার সান্নিধ্যে। ঈশ্বর, তব প্রেম দেখে আমি মুখ প্রভু যিশু যিশু করি। সত্যি তব প্রেম, আজকে প্রভু যিশুর প্রেম আজকে আমাদেরকে 400টা দিন ভুলিয়েই দিয়েছে যে জগতের পরিস্থিতিকে। সত্যি ঈশ্বরের বাক্য বলছে, তোমরা জগতের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, ঈশ্বরের ইচ্ছা কি তা বুঝো। আর সত্যি 400 দিন জগৎ বিভিন্ন রকম বিপর্যয়, কিন্তু তার মধ্য দিয়ে ঈশ্বর আপনাকে এবং আমাকে তিনি ব্যবহার করছেন, চালনা করছেন। তাই ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আছেন। ঈশ্বরের বাক্য, যদি আপনার কোনো 400 দিনের অভিজ্ঞতা আজকে বিশেষ করে সুযোগ, কেননা এটা আপনার কাছে একটা অপরচুনিটি, তাই না? আমরা এটা টোটাল যখন আমাদের মধ্যে কেউ থাকবে না, তার আর্কাইভের মধ্যে, মানে এই ফেসবুক যতদিন থাকবে পৃথিবীতে, এবং সেইটা আপনার বার্তা কিন্তু চিরকালের জন্য রেকর্ড হয়ে গেল, তাই না? ধন্যবাদ, প্রশংসা, মহিমা। তাই বাইবেল বলছে, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করার সর্ববিষয়ে ধন্যবাদ। ঈশ্বর আমাদের শিখিয়েছেন ধন্যবাদ দিতে। তাই যারা আছেন আজকে আমরা প্রভুর কাছে আছেন, আপনি যদি কোনো ধন্যবাদ, কোনো যদি অভিজ্ঞতা, আজকে এটা আপনার কাছে এই জন্য একটা অপরচুনিটি 400 দিনে, কেননা আমি চাইছিলাম অনেক মানুষ আছে তারা ধন্যবাদ দিতে চায়, তাই আজকে আপনার কাছে সুযোগ, আমরা ধন্যবাদ
আমরা শুনতে চাই। যদি কেউ আছেন আপনি মনে করছেন যে আপনি ধন্যবাদ দেবেন, বিশেষ করে কেউ যদি থাকেন আপনি ডাইরেক্ট অনলাইনে চলে আসতে পারেন। হ্যাঁ, জয় যিশু। ধন্যবাদ দিই। 400 দিন তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আর বিশেষ করে ধন্যবাদ দিই যে পারিবারিক ভাবে ভালো আছি এবং আমাদের গুড নিউজ চার্চ এবং গুড নিউজ মিশন অফ ইন্ডিয়াকে ভালো রেখেছেন এবং ব্যবহার করছেন। বিশেষ করে 2020-তে যখন করোনা এসেছিল তখন আমাদের ফেসবুক চালু হয়েছিল, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই অনেক মানুষের জন্য। এবং 2021 যখন হাউস ফেলোশিপ গুলো বন্ধ হওয়ার মুখে, তখন আমাদের ঈশ্বর সেই পথ খুলে দিলেন যেন আমরা গুগল মিটের মাধ্যমে যেন ঈশ্বরের কার্য এবং পারিবারিক যে সম্পর্কগুলো রয়েছে সেগুলো যেন আমরা রাখতে পারি। সুতরাং ঈশ্বরকে ধন্যবাদ দিই। এখানেই শয়তান চাইছে বন্ধ করে দিতে, কিন্তু ঈশ্বর কিন্তু সে পথ খুলে দিচ্ছে যেন অনেকের কাছে সেই মন্ডলীগুলো যেন আবার যেন রিভাইভ করতে পারে, তারাও যেন ফেলোশিপ আসতে পারে এবং গুগল মিটের মাধ্যমে সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীর মানুষজন পারিবারিক ভাবে এই সুযোগকে নিতে পারে এবং তারা প্রার্থনা পার্সোনাল ভাবে তারা নিতে পারে, সামনে বসে ঈশ্বরকে ধন্যবাদ করতে পারে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে বিশপ শ্রীকান্তকে ব্যবহার করছেন, পবিত্র আত্মাদের গাইড করছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর বিশেষ করে প্রার্থনা রাখবেন যে মেয়ের একটু অসুস্থ আছে, তার জন্য প্রার্থনা রাখবেন। থ্যাংক ইউ। আর যদি কেউ আপনি ধন্যবাদ দিতে চান, আর যদি কেউ আপনারা আছেন অनलाइन, আপনি যদি अगर कोई आदमी धन्यवाद देना चाहता है, परमेश्वर आपके जीवन में 400 डेज, परमेश्वर 400 दिन आपके जीवन में काम की। बहुत आदमी के जीवन में ये 400 दिन देख नहीं सकते, लेकिन परमेश्वर प्रभु यीशु आपको और हमको जीवित रखा, क्योंकि ये मुंह से हम परमेश्वर प्रभु यीशु को धन्यवाद कर सकते हैं। क्योंकि जितने लोग ऑनलाइन में हैं, आप गवाही दे सकते, आप बोल सकते जो 400 दिन आपके जीवन में कैसे तरह बिताए, ये 400 दिन क्या सीखा, परमेश्वर आपको बता रहे। तो आज जितने लोग बोलना चाहते हैं আপনি বলতে পারেন এই 400 দিনে আপনার অভিজ্ঞতা। কেন অনেক মানুষ আছে যারা 400 দিন শুরু থেকে আপনি করেছেন। আমি জানি না কতজন 400 দিন 400 জন শুরু থেকে আপনি দেখেছেন, একদম 23 মার্চ থেকে আপনি কন্টিনিউ দেখে যাচ্ছেন। এমন কোন মানুষ আছে যে 23 মার্চ থেকে কন্টিনিউ 2020 23 মার্চ থেকে কন্টিনিউ আপনি দেখে গেছেন? আপনাদের মধ্যে অনেকজন আছেন, আপনারা যারা বলতে চান। হ্যাঁ, জয় যিশু। আমি পরিতোষ মন্ডল বলছি। হ্যাঁ, ঈশ্বরকে ধন্যবাদ দিই তার অপার অনুগ্রহের জন্য। তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন নিঃশ্বাস দিয়ে, ঈশ্বরের বাক্য দিয়ে এবং ঈশ্বর তার পবিত্র রক্ত দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছেন। ধন্যবাদ জানাই এবং ঈশ্বরের বাক্য আমি বলতে পারছি, তাই ধন্যবাদ জানাই। এবং জীবনে চলার পথে যা কিছু প্রয়োজন তিনি দিচ্ছেন। এবং আপনি আমাদের বাড়িতে লাস্ট প্রার্থনা করেছিলেন গত মাসে, আর তার মা এসেছিল প্রার্থনা সভায়, তারা কোনোদিন আসেনি। তার COVID-19 হয়েছে, সে অ্যাডমিশন হয়েছে হসপিটালে। নিলয় মন্ডল তার জন্য প্রার্থনা করবেন। আচ্ছা, নিলয়, ওকে। আর যদি কেউ আপনারা ধন্যবাদ দিতে চান, আর যদি কেউ ধন্যবাদ দিতে চান আপনি দিতে পারেন। আর কেউ আছেন কি? আর যদি কেউ ধন্যবাদ দিতে চান, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা যদি আপনি মনে করেন যে আমি ধন্যবাদ দিতে চাই, সুযোগ আপনার কাছে। আপনারা যারা ধন্যবাদ দিতে চান, আপনাদের কাছে বারে করে একটাই কথা বলি যে ঈশ্বর তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন। কেউ যদি ধন্যবাদ দিতে চান আপনি আসতে পারেন ডাইরেক্ট অনলাইনে, আপনি ধন্যবাদ দিতে পারেন। কেননা ঈশ্বর প্রত্যেকটা মানুষের জীবনে তিনি অলৌকিক কাজ করেছেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আর প্রত্যেকটা মুহূর্তে ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি কত মহিমাময়, ঈশ্বর কত প্রেমময়। তো ঈশ্বর আপনাকে এবং আমাকে বাঁচিয়ে রেখেছেন যাতে আমরা মুখ থেকে ধন্যবাদ দিতে পারি। যদি কারো হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, বলো। হ্যাঁ, বলছি এই যে লাইফ 400 দিন, সত্যি বলতে গেলে লাইফটা যখন প্রথম শুরু হয়, প্রথম 23
মার্চ হুম আমাকে কিন্তু রবি ভাই হুম আমাকে প্রথমে কিন্তু বললো আচ্ছা যে কৃষক স্যার একটা শ্রীকান্ত দাস লাইভ করছে, খুব সুন্দর লাইভ, আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা তো আমি যখন থেকে লাইভটা দেখা শুরু করলাম তখন থেকে আমি আর বন্ধ করিনি। এত মানে সুন্দর লাইভ আমি তো কোনো লাইভে দেখিনি। কেন এটা কিন্তু রবিকে আমি একটা ধন্যবাদ জানাই। রবি আমাকে থ্যাংক মানে ইউ এই যে লাইভ শুনে জানতাম, ইয়েস ইয়েস রবি আমাকে লিঙ্কটা পাঠিয়ে দিল। ওকে তখন থেকে যে লাইভটা দেখলাম এত সহজ সরল ভাষা, যে যারা বাইবেল জানে না তারাও কিন্তু কি ঈশ্বরের বাক্য নিতে পারে। ও প্রেজ গড প্রেজ এবং আজকে ব্যাপার হচ্ছে, আজকে আমরা সেই ট্রেডিশনাল সব নিয়ম কানুন করতাম, আমরা ধর্মটাকে বেশি গুরুত্ব দিতাম, কিন্তু আপনি আমাদের চোখ খুলে দিলেন হুম ধর্ম করে কিছু হবে না। আচ্ছা ধর্ম তো সবাই করছে, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম সবাই ধর্ম পালন করছে, হুম ধর্ম করে ঈশ্বরকে পাওয়া যাবে না। আপনি কিন্তু আজকে বাইবেলের নিরুত্তরত্ব জানতে আমরা পারলাম, আপনি এত সহজ করে বোঝালেন। ওই জন্য আমার যতগুলো লাইভ আমি তারপরে দেখেছি, কিন্তু আপনার লাইফ সব বেস্ট লাইফ। ওকে ওই জন্য আমি বাকি লাইফগুলো সমস্ত গ্লোরি টু জিসাস ওকে এই লাইফটা দেখলাম। ওকে আজকে ঈশ্বরের সান্নিধ্য, ঈশ্বরকে চাই বুঝতে পারলাম। হুম হ্যাঁ, যে আমরা যে প্রত্যেকে যে আমি যে কথা বলেছি যে আমি যে পাপি, আমার শরীর পাপ, মন পাপ, কিন্তু ঈশ্বর আজকে ঈশ্বর কি করেছে জীবনে আমি সবকিছু উপলব্ধি করতে পারলাম। এবং আপনি যে ঈশ্বরের সাথে যে একটা রিলেশন, সেই বাক্যটি আপনি সেই রিলেশনটাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন আমেন যে মানুষ আর ঈশ্বর রিলেশন কেমন হয়। তো আজকে সত্যি বলছি, আপনার মতন একজন ঈশ্বরের সন্তানকে পেয়েছি, তাহলে ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে যেন প্রত্যেক মানুষ যেন আজকে লাইফ থেকে যেন প্রত্যেকে যেন তারা যেন পরিত্রাণের জায়গায় আসতে পারে। হুম এবং 400 দিন আমি তো জানি যে লাইফ কখনো কখনো বন্ধ হবে না। আমেন আমেন প্রেজ গড ওকে থ্যাংক ইউ গড ব্লেস ইউ জয় যিশু জয় যিশু থ্যাংক ইউ স্যার। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সত্যি আমি যখন আপনাদের মুখের কথা শুনি খুব ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সত্যি ঈশ্বর প্রেমময়, ঈশ্বর দয়াময়। আর সত্যি বাইবেল, হ্যাঁ, আমাদের সুমিতা মণ্ডল হালদার খুব সুন্দর একটা ওয়ার্ডস দিয়েছেন, কেননা সুযোগ কিনিয়া লও একাল মন্দ। মানে এই 400 দিনে এই 7ই মে আপনার জীবনে কিন্তু একটা অপরচুনিটি এসছে। আজকে অনেক মানুষ সুযোগটাকে নিয়েছেন, অনেক মানুষ সুযোগটা নেয়নি, ইয়োর চয়েস, তাই না? ঈশ্বর কিন্তু স্বাধীনতা আমাদের প্রত্যেকজন দিয়েছেন। সত্যি ঈশ্বর প্রভু যিশু আমাদের প্রত্যেকজনকে স্বাধীনতা দিয়েছেন। আর বাইবেল বলছে সুযোগ কিনিয়া লও কেননা এই কাল মন্দ। আমাদের সুমিতা মণ্ডল হালদার আর সেই কথাটা লিখেছে আমাদের কমেন্টে। আর ধন্যবাদ দিই আজকে যে ঈশ্বর অনেক মানুষকে শিখিয়েছে। এইবারে আপনাদের কাছে একটা দায়িত্ব দিই, কেননা 400 দিন আপনি শুনেছেন, শিখেছেন অনেক কিছু, বাক্য শিখেছেন, প্রার্থনা শিখেছেন। 400 দিনে আপনি শিখেছেন যে কিভাবে শুধু ঈশ্বরের বাক্য নয়, তার মধ্যে দিয়ে সোশ্যাল কিভাবে কাজ করা যায়, কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, সবকিছু শিখেছেন। এইবারে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলে, সেই অন্তর দিয়ে আজকে আমাদের কাছে 11 জন তারা প্রেয়ার রিকোয়েস্ট পাঠিয়েছে। আর তারা ধন্যবাদ দিয়েছে। 11 আমার কাছে অলরেডি নোট করা হয়েছে। 11 জন তারা ধন্যবাদ দিয়েছে। আমি সেই মানুষকে বলতে চাই, প্রথম ধন্যবাদ দিয়েছে সিস্টার মার্গারেট বিশ্বাস, দ্বিতীয় জন সিস্টার রোজলিন দত্ত, তৃতীয় দিয়েছেন সিস্টার উর্মিলা বানসারিয়া, চতুর্থ সুমিতা মণ্ডল, পঞ্চম দিয়েছে সুনিতা দাস, তারপরে ষষ্ঠ দিয়েছে অনিতা মণ্ডল এবং পরিতোষ ভাই, এবং তারপরে দিচ্ছে মোনালি শুভ্র মাকাল, তিনিও দিয়েছেন। অষ্টম দিয়েছে সুমিতা দেবনাথ, আর নবম দিয়েছে সুনিতা দাস, তারপরে সুমিতা দে আছে, তারপরে যে দশম হচ্ছে রেভারেন্ড কাশীনাথ বসাক, এবং 11 অভিজিৎ মজুমদার। 11 জন তারা ধন্যবাদ দিয়েছে। হয়তো ঈশ্বরকে ধন্যবাদ দিই। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, এবার আপনাদের কাছে বলি, যে কোনো মানুষ
যদি সত্যি ঈশ্বর আপনাকে বার্ডেন দিয়েছে, বোঝা দিয়েছে, তাহলে এই 10 জনের যে নাম বললাম তাদের জন্য প্রার্থনা করবেন। এবং যারা অনলাইনে আছেন, আজকে আপনি লাইনে আসবেন, আমাদের অনলাইনে আপনি প্রার্থনা করবেন এদের বিষয়ে। যে কোনো মানুষ যদি পবিত্র আত্মা সেই বার্ডেন দিয়েছে, বোঝা দিয়েছে যে হ্যাঁ, প্রেয়ার ফর নেশন, আমাদের লোগের নিচেই আছে প্রেয়ার ফর নেশন, আমরা জাতির জন্য প্রার্থনা করব। যদি ঈশ্বর আপনাকে সেই বোঝা দিয়ে থাকেন, আপনি ডাইরেক্ট আসবেন আমাদের অনলাইনে, আপনি প্রার্থনা করতে পারেন। কেউ যদি আছেন, এটা আজকে আপনাদের দায়িত্ব দিলাম। যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনেছেন, যারা শুনছেন, যারা প্রার্থনা রিকোয়েস্ট পাঠিয়েছে, কেউ যদি মনে করেন যে হ্যাঁ আমি প্রার্থনা করবো এই সমস্ত মানুষের জন্য, আপনি প্রার্থনা করতে পারেন। Thank you, Jesus. হ্যাঁ, জয় যিশু। হ্যালো, হ্যালো, জয় যিশু। হ্যাঁ আমি শুভেন্দু ব্যানার্জি বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি তাদের জন্য প্রার্থনা করতে চাই। আমি যেটা বললেন, আচ্ছা, আমি তাদের জন্য প্রার্থনা করতে ওকে চাই। ওকে ওকে, করো শুভেন্দু ভাই, করো। হালেলুয়া। মহান জীবিত পরমেশ্বর পিতা, আমি ধন্যবাদ করি প্রভু, যারা প্রভু আজকে 11 জন মহান পরমেশ্বর পিতা তোমার কাছে যে সাক্ষ্য রেখেছে মহান জীবিত পরমেশ্বর, আমি এই সময় প্রার্থনা করি প্রভু, তাদের তুমি জীবনে প্রভু তুমি অলৌকিক কার্য করো মহান পরমেশ্বর। আমি প্রার্থনা করি প্রভু, আজকে যে বাক্য প্রভু আজকে 400 দিন শুনেছে মহান পরমেশ্বর পিতা, সেই বাক্য শোনা নয় মহান পরমেশ্বর পিতা, তার জীবনে তুমি কার্য করো মহান পরমেশ্বর পিতা। সেই বাক্য প্রভু তাদের হৃদয়ে তুমি কার্য করো মহান পরমেশ্বর পিতা। আমি এই সময় প্রার্থনা করি মহান পরমেশ্বর প্রভু, পবিত্র আত্মা প্রভু তুমি তাদের জীবনে তুমি কার্য করো মহান পরমেশ্বর পিতা। তাদের প্রত্যেক কাজে প্রভু তুমি তাদের সাহায্য করো প্রভু তোমার রাজ্যের জন্য মহান পরমেশ্বর। তাদের প্রত্যেকের কামায় প্রভু, তাদের প্রত্যেকের জীবনে তুমি অলৌকিক কার্য করো, যেন না প্রভু তোমার রাজ্যে তোমারই মহিমা প্রশংসা করতে পারে মহান পরমেশ্বর। আমি এই সময় প্রার্থনা করি প্রভু, তাদের জীবনে যা কিছু সমস্যা ছিল মহান পরমেশ্বর পিতা, তোমার বচন দ্বারা তুমি তাদের প্রভু সেই তাদের জীবনে তুমি তাদের সমস্যাকে তুমি দূর করেছো মহান পরমেশ্বর পিতা। যা কিছু প্রভু তাদের জীবনে আজকে চিন্তাধারা ছিল মহান পরমেশ্বর, সেই চিন্তাধারা তুমি তাদেরকে তুমি দূর করেছো মহান পরমেশ্বর পিতা। সেই বচন দ্বারা তুমি তাদেরকে চলতে শিখিয়েছো মহান পরমেশ্বর। আর প্রভু এইভাবে তোমার রাজ্যে প্রভু তারা তোমার সেই বচন দ্বারা প্রভু চলতে পারে মহান পরমেশ্বর পিতা। আমি প্রার্থনা করি যে আজকে ফেসবুক লাইভ প্রভু 400 দিন প্রভু আজকে যে সমস্যার মধ্যে থেকেও প্রভু আমরা তোমার রাজ্যে প্রভু যারা মহিমা করেছে মহান পরমেশ্বর পিতা, মহান মহিমা প্রশংসা করতে পেরেছে মহান পরমেশ্বর পিতা। সে বচন দ্বারা প্রভু আজকে শ্রীকান্ত দাস প্রভু প্রত্যেক সন্তানদের প্রভু তোমার রাজ্যে তুমি বাড়িয়ে নিয়ে চলেছে মহান পরমেশ্বর পিতা। তাকেও প্রভু তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি তার প্রত্যেক সমস্যা থেকে তুমি তাদের সেই আশীর্বাদে তুমি পরিপূর্ণ করো মহান পরমেশ্বর পিতা। তুমি তাদের প্রত্যেকে প্রভু তোমার রাজ্যে প্রভু তোমারই মহিমা প্রশংসা আর তোমার রাজ্যে প্রভু মহিমা আর প্রশংসা হোক সদা সর্বদা মহান পরমেশ্বর পিতা। ধন্যবাদ করি প্রভু, তাদের প্রত্যেকের জীবনে প্রভু তোমার অলৌকিক কার্য আশীর্বাদে তুমি ভরে দাও, তোমার অভিষেককে তুমি ভরো মহান পরমেশ্বর পিতা। আমি এই সময় তাদের জীবনে তোমার পবিত্র আত্মার উপস্থিতি আর প্রভু তোমার আশীষকে আমি চাইছি মহান পরমেশ্বর পিতা। ধন্যবাদ, সারা মহিমা আদর ভক্তি প্রভু তোমাকে দিই, কেননা তুমি একমাত্র পুত্র ইয়েশু মসির নামে প্রার্থনা চাইছি, তুমি শোনো এবং গ্রহণ করো। আমেন আমেন আমেন। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আমি আরেকজনকে ধরে নিচ্ছি যিনি হ্যালো, ধন্যবাদ প্রার্থনা করছি। আমি মার্গের বিশ্বাস। প্রভুকে ধন্যবাদ করি, ধন্যবাদ পিতা, ধন্যবাদ ধন্যবাদ পরম করুণাময় পিতা। আর তুমি সুযোগ করে দিয়েছো তোমার চরণে বসে আজ 400টা দিন পিতা তুমি আমাদেরকে বহন করেছো। শুধু আমরা নয়, আমাদের মন্ডলীর সমস্ত ভাই বোনদের তুমি সুস্থ রেখেছো এই কঠিন পরিস্থিতির মধ্যে পিতা।
তোমার কত দয়া, কত আশীর্বাদ আমরা পেয়েছি বলে শেষ করতে পারবো না পিতা। তোমাকে ধন্যবাদ করি প্রভু, আমাদের এই পরিস্থিতির মধ্যে যে তুমি আমাদেরকে প্রত্যেকটা দিন তোমার সেই জাগতিক খাদ্যটা আমরা খাচ্ছি, কিন্তু তোমার সেই আত্মিক খাদ্য দিয়ে তুমি আমাদেরকে ভরিয়ে দিয়েছো পিতা। ধন্যবাদ করি, ধন্যবাদ করি তোমার এই সুন্দর দাসের জন্য পিতা। তার মাধ্যমে প্রভু আমরা কত কিছু জানতে পেরেছি প্রভু। তুমি তাকে আরো আশীর্বাদ করো, তার পরিবার, তার সকলকে আশীর্বাদ করো পিতা। আরো প্রার্থনা করছি পিতা গো, আমাদের এই মন্ডলীর সমস্ত ভাই বোনদের পিতা, তুমি সবাইকে সুস্থ রেখেছো, তোমাকে ধন্যবাদ করি। সমস্ত কাজ থেকে আমাদের আশীর্বাদ করেছি, তোমাকে ধন্যবাদ করি। এবং এই দেশকে তোমার পায়ে রাখলাম প্রভু। তোমার ইচ্ছা প্রভু, আমাদের ইচ্ছা যেন না হয়, তোমার ইচ্ছা যেন সিদ্ধ হয়। এই কঠিন ব্যাধি তুমি সরিয়ে দাও পিতা। আর তোমার সন্তানেরা তোমাকে বন্ধন করছে, সৃষ্টি তুমি দয়া করো। এবং তুমি যে সুস্থ রেখেছো এই 4টা দিন প্রভু, এই জন্য তোমাকে কৃতজ্ঞতা চিত্ত তোমাকে ধন্যবাদ করি। তুমি আশীর্বাদ করে ত্যাগ করতে। আমিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আপনাদের প্রত্যেকজনকে যারা প্রার্থনা করেছেন, বিশেষ করে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আপনাদের কাছে বলেছিলাম দুটো আমাদের সেই প্রার্থনার রিকোয়েস্ট ছিল যে আমরা 2020 থেকে আমরা 2021 থেকে আমরা নতুন যে পদক্ষেপ নিয়েছিলাম যে পিনকোড গুলোতে আমরা তার মহিমা কীর্তন করব। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই আমরা এই মে মাসের 5 জন পালককে আমরা রেডি করতে পেরেছি। আমরা অলরেডি 2টো পালক হয়েছে, তাহলে আমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 3 জন পালকের জন্য আমার চিন্তিত ছিল, কিন্তু তারা অলরেডি প্রসেসে আছে। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই তাদের মধ্যে আমরা যেটা মার্চ মাসে যাকে ঠিক করা হয়েছে সে হচ্ছে পূর্ণেন্দু দাস। আর তার জন্য আমরা প্রার্থনা করছি যাতে ঈশ্বর তার জীবনকে আশীর্বাদ করে। দ্বিতীয় হচ্ছেন রবি দেবকোটা, আর রবি দেবকোটা সেকেন্ড যিনি পালককে আমরা চুজ করেছি। এবং থার্ড বেঞ্জামিন মুর্মু। আর এই বেঞ্জামিন মুর্মু এই 5 জন, কেননা আমরা প্রত্যেকটা দিন প্রার্থনা করছি, সেটা বার্ডেন আপনাদের দিয়েছি, বোঝা দিয়েছি। আপনারা প্রার্থনা করবেন এই 3 জন পালকের জন্য, কেননা আমি প্রভুর কাছে প্রত্যেকটা দিন প্রার্থনা যেন প্রত্যেকটা মাসে যেন এক একজন পালককে আমরা পাই। আর ঈশ্বর কিন্তু অলরেডি মে মাস পর্যন্ত আমাদের সেই পালককে রেডি করছেন। এবং ডিস্ট্রিক্ট পিনকোড যারা আছেন অলরেডি আমরা অনেক পিনকোডে রিচ করেছি। আমরা আরো প্রার্থনা চাই, আপনি কিন্তু ভুলবেন না প্রার্থনা করতে। আমাদের সেকেন্ড যেটা, আমাদের থার্ড যেটা ভিশন ঈশ্বর দিয়েছেন যে আমরা গুগল মিটের মাধ্যমে বিভিন্ন জায়গায় ফেলোশিপ করতে পারছি। যদি আপনি চান, আজকে অনেকজনের কাছে আমরা ফেসবুকে বারবার করে আপনাদের কাছে আমরা পাঠাচ্ছি, হয়তো আপনি সেটা গুরুত্ব সহকারে দেখছেন আর হয় দেখছেন না, কিন্তু আপনি যদি দেখেন, যদি আপনি চান, কোনো ব্যক্তি যারা আছে, আপনি আপনার ঘরে বসে আপনি ফেলোশিপ করতে পারেন, আপনাকে কোথাও যেতে হবে না। যদি আপনি চান আপনার লিঙ্কটাকে আপনার বিভিন্ন পরিবারের কাছে, বিভিন্ন রিলেটিভ কাছে সেই লিঙ্কটাকে পাঠাতে চান, পাঠাতে পারেন, কিন্তু আপনার চুজ অনুসারে আগে থেকে আমাদের ইনফর্ম করবেন যে আমি এই দিনে আমার বাড়িতে একটা প্রেয়ার মিটিং চাই। সেটা গুগল মিটের মাধ্যমে আপনার বাড়িতে আমরা প্রেয়ার মিটিং করব। আগামীকাল বিকেলবেলা সন্ধ্যাবেলা 7টার সময় আমাদের শুভ্র মাকালের বাড়িতে তাদের প্রেয়ার মিটিং আছে গুগল মিটের মাধ্যমে। যারা অ্যাড হতে চান, যারা যুক্ত হতে চান, আমাদের শুভ্র মাকালকে আমি সেই লিঙ্ক পাঠাবো, সে সবার কাছে শেয়ার করবে সেই লিঙ্কটা, যাতে আমরা আগামীকাল যে সেই সভা, সেই প্রার্থনা যেন সবাই এরকম ভাবে আমরা এক চেন পেয়ার করতে পারি। শুধু শুভ্র মাকাল না, বিভিন্ন মানুষ তারা সুযোগ নিচ্ছে। যদি আপনি এই সুযোগ নিতে চান, আবার বলি, আপনি সেই সুযোগ নিতে পারেন। আপনি ঘরে বসে এই গুগল মিটের মাধ্যমে আপনি ঈশ্বরের আরাধনা করতে পারেন, প্রশংসা করতে পারেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসুন আমরা সেই বাক্যের মধ্যে যাই, কারণ অনেকটা সময় অতিক্রম হয়েছে। আজকে যে গ্লোবাল ওয়ার্মিং, এই গ্লোবাল ওয়ার্মিং এবং ন্যাচারাল ক্যালামিটিস, এই দুটো বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে ঈশ্বরের বাইবেল আমাদের কি শেখাচ্ছে। তো বিশেষ করে যারা আপনারা অনলাইনে আছেন, বাইবেল আগামীকাল আমরা প্রথম সেই ন্যাচারাল ক্যালামিটি যে বিষয় নিয়ে বলেছিলাম, সেটা হচ্ছে বৃক্ষ, গাছ। আজকের যে ডিজাস্টার বা আজকের যে গ্লোবাল ওয়ার্মিং কেন হচ্ছে,
কি জন্য হচ্ছে, এই বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো। সেকেন্ড যে এখন আছে প্লাস্টিক। গতকালকে দেখেছিলাম যে মানুষ তাদের নিজেদের স্বার্থের জন্য গাছকে কেটে দিচ্ছে, বিভিন্ন জায়গায় তারা বাড়ি বানিয়ে নিচ্ছে। কেউ ভাবছে যে আমার বাড়ির চারপাশে আমার গার্ডেন আছে, সেই গার্ডেনকে কেটে দিয়ে তারা কি করছে, সেখানে বড় বড় ঘর তৈরি করছে, তাতে পলিউশন অনেক এফেক্টেড হচ্ছে। আজকে মানুষ অক্সিজেন, কেননা আজকে আমার একজন সিস্টার আমাকে ফোন করেছিল যে তার অক্সিজেন পৌঁছে, সে দমদম ক্যান্টনমেন্ট থেকে ফোন করেছিল। আর আমি বিশ্বাস করবেন না, আমি আজকে এই জন্য দেরি হয়েছে, আমি 30 থেকে 35 জায়গায় ফোন করেছি অক্সিজেনের জন্য। আজকে এই জন্য আমার লাইভ আসতে দেরি হয়েছে, যে 30 থেকে 35 জায়গা ফোন করছি, কোনো জায়গায় অক্সিজেন পাইনি। আপনি কি চিন্তা করছেন এই বিষয় নিয়ে? কেন এই অক্সিজেনের এত ক্রাইসিস? কেননা প্লাস্টিক। এই প্লাস্টিক আজকে কি করছে, আমাদেরকে বর্জন করতে হবে। যদি সচেতন না হন, তাহলে আপনি কিন্তু কোনোদিন পারবেন না। কারণ আমি নিজের কথা বলছি, আমি প্রত্যেকটা দিন আমি যখন বাজারে যাই, আমি ব্যাগ নিয়ে যাই। কেন? আমি প্লাস্টিক নিতে চাই না, নিই না। আপনি যদি শেখেন, তাহলে আপনি অন্যকে শেখাতে পারবেন। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে অনলাইনে, আপনার কাছে সেই কথা বলতে চাই। আজকে যে ঈশ্বরের বাক্য যাব, তারপর আমরা একটা ভিডিও আপনাদের দেখাবো যে কি বিপর্যয় নেমে আসছে, আপনি দেখতে পাবেন। আমরা আসুন লুক লিখিত সুসমাচারে চলে যাই, বাইবেল আমাদের কি শেখায়। আমরা লুক লিখিত সুসমাচার বাক্য আমরা দেখব, বাইবেল আমরা দেখব। যারা পড়তে চান আমার সঙ্গে আপনারা বাইবেল পড়তে পারেন। লুক লিখিত সুসমাচার, আর সেখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। আমরা পড়ি লুক 21 অধ্যায় তার 11 পদ। আমার সবাই বাইবেল খুলি, লুক 21 অধ্যায় 11 পদ। আর দেখুন সেখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে পরে তিনি আমি 11 এবং 12 পদ বলছি। পরে তিনি তাহাকে কইলেন, জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে। এবং 11 পদে বলছে, মহৎ মহৎ ভূমিকম্প এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ মহামারী হইবে। তাহলে বাইবেল আমাদেরকে শেখায় যে স্থানে স্থানে ভূমিকম্প। সেকেন্ড হচ্ছে কি, যেটা আমি বারবার করে বলছি, ডিজাস্টার, ভূমিকম্প। তাই এখানে বলছে মহৎ মহৎ ভূমিকম্প এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও মহামারী হইবে। তাহলে আজকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে মহামারী, এই আকাল বিভিন্ন জায়গায় কিন্তু ছেয়ে পড়ছে। কি বলতে, স্থানে স্থানে দুর্ভিক্ষ মহামারী হইবে, আর আকাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর লক্ষণ এবং মহৎ মহৎ চিহ্ন হইবে। এরপরে আপনারা আকাশের দিকে দেখবেন যে সেখানে ভয়ানক ভয়ানক কি করে লক্ষণ দেখাবে এবং চিহ্ন আপনি দেখতে পাবেন, আকাশে দেখতে পারবেন। এর পরের যে আছে, কেননা এগুলো হচ্ছে লাস্ট ডে, এগুলো সাইন এবং চিহ্ন। আজকে ঈশ্বর এই বাক্যের মাধ্যমে আজ থেকে 2000 বছর আগে ঈশ্বর আমাদের অলরেডি জানিয়ে গেছে। তাহলে আমরা যখন জানিয়ে গেছি, আজকে যখন আমি 30 জনের কাছে ফোন করেছিলাম, তখন রিয়ালাইজ করা যাচ্ছে যে অক্সিজেনের ক্রাইসিস কিভাবে চলছে। আমি কলকাতা বাইরে বলছি না, কলকাতার মধ্যে আমি 30টা জায়গায় আমি ফোন করেছি, পাইনি কোনো জায়গায় অক্সিজেন। খুব ক্রিটিক্যাল পরিস্থিতি। এর কারণ হচ্ছে কেননা আমরা প্রকৃতিকে, পরিবেশকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছি, তার রিটার্ন ব্যাক কিন্তু আমরা পাচ্ছি, সবাই পাচ্ছি। আজকে যদি দেখা যায়, আজকের সকালের সমীক্ষা, যে যদি আপনারা আমাদের ধাপা, যেখানে কোভিড পেশেন্টদের পড়ানো হয়েছিল, আজকে ধাপাতে 45 থেকে 50 জনের লাইন। ধাপাতে বাগমারি, আমাদের সামনে, বাড়ির সামনে যে বাগমারি কবরস্থান, সেইখানে কোনো জায়গা নেই কবর দেবা। যদি নিমতলা শ্মশান যদি দেখা যায়, সেখানে চিমনি থেকে এত কালো ধোঁয়া বেরোচ্ছে যে কি পরিস্থিতি হবে জানে না। আজকে কেন এগুলো জানাচ্ছি, আমরা প্রকৃতিকে পলিউটেড করেছিলাম এত বছর ধরে। আমরা গাছ কেটে দিয়েছিলাম, আমরা প্লাস্টিককে প্রত্যেকটা দিন কত কত টন আমরা যে প্লাস্টিক ইউজ করি, চিন্তা করা যায় না। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য বলছে যে স্থানে স্থানে দুর্ভিক্ষ মহামারী হইবে, আর আকাশে ভয়ানক ভয়ানক লক্ষণ হইবে। কিন্তু
এরপরে 12 পদে বলছে, কিন্তু এই সকল ঘটনার পূর্বে লোকেরা তোমাদের উপরে হস্তক্ষেপ করিবে, তোমাদিগকে তাড়না করিবে, সমাজগৃহ ও কারাগারে সমাপন করিবে, আমার নামের নিমিত্তে তোমরা রাজাদের ও শাসকদের সম্মুখে নীত হইবে। আজকে দেখুন, আজকে কিন্তু বিভিন্ন রকম ভাবে ধর্মের নামে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, আর বাইবেলে কিন্তু সেগুলো লেখা আছে। তাই আজকে যারা আছেন, এটা আপনার কাছে আপনি মনে করছেন যে এই কোভিড সিচুয়েশনে এক আতঙ্ক, আর আমাদের স্যার বা আমাদের ফাদার, আমাদের ব্রাদার তিনি আরো ভয় দেখাচ্ছে। এটা আপনার জীবনের সংকেতকে জানাচ্ছে, অ্যালার্টকে জানাচ্ছে। এর জন্য যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, যে বাইবেল আমাদেরকে শেখায়। আমরা চলে যাই সাম 46 ভার্স 1, 2 and 3 যদি দেখি, বিশেষ করে ঈশ্বরের বাক্য বলছে। গীত সংহিতা যদি 46-এ যাই, দেখুন বাইবেল কি বলছে। গীত সংহিতা 46 আমরা চলে যাই, আমরা সবাই দেখতে পারি 46 ভার্স 2 থেকে আমরা যদি 2 এবং 3 পদ দেখি, অতএব আমরা ভয় করিব না। তাহলে ঈশ্বর কাকে বলছেন? ঈশ্বর আপনাকে এবং আমাকে বলছেন। অতএব আমরা ভয় করিব না, যদ্যপি পৃথিবী পরিবর্তন হয়। তাহলে আপনারা লুকে দেখলেন, লুকে 21 অধ্যায় যে বাক্যটা দেখলেন, যে ভূমিকম্প হবে, মহামারী হবে, এবং সেই গীত সংহিতা 46-এ 2 এবং 3 পদে, অতএব আমরা ভয় করিব না, যদ্যপি পৃথিবী পরিবর্তন হয়। যদি পৃথিবী যদি সিচুয়েশন চেঞ্জ হয়, আপনি ভয় করবেন না। এরপরে কি বলছে? যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রে গিয়েও পড়ে, আপনি ভয় পাবেন না, কেননা ঈশ্বর প্রভু যীশু আপনার সঙ্গে আছেন। যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বরের বাক্য দেখছেন, আমি একটা ভিডিও আপনাদের দেখাই, বুঝতে পারবেন যে প্লাস্টিক বিপর্যয় যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা সেই ভিডিওটাকে আমরা দেখাতে চাই, যে প্লাস্টিকের যে পরিস্থিতি আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, যে কি বিপর্যয় নেমে এসছে। যদি আপনি দেখেন, আপনি বলবেন যে সত্যি আমরা যতজন আছেন, আমি বারে বার করে ওই দেখাতে চাইছি এটাকে, নেটের অলরেডি বাপিং হচ্ছে, আমি চেষ্টা করছি দেখানোর জন্য, যাতে আপনারা এটা দেখতে পারেন। বিশেষ করে আমি চাই যেন আপনারা এটা সবাই দেখতে পারেন। এটাকে অলরেডি বাপিং হচ্ছে, আমি চেষ্টা করছি আপনাদের ভিডিওটাকে দেখানোর জন্য। অলরেডি নেটের প্রবলেমের জন্য এই ভিডিওটাকে অসুবিধা হচ্ছে, কিন্তু আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য দেখছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর কিন্তু আমাদের অ্যালার্ট করছে। ঈশ্বর আমাদের বারবার করে অ্যালার্ট করছে যে কি বিপর্যয় নামতে চলেছে। যারা আছেন, সত্যি আপনি কি প্রভুর কাছে যদি আসেন, প্রভুকে বলুন, প্রভু সত্যি তো কি পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি আসতে চলেছে। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, এই মুহূর্তে আমি ঈশ্বরের বাক্য শোনাতে চাই। আমি সেই ভিডিওটাকে আমি দেখাতে চাইছি, সেই ভিডিওটা প্রত্যেকটা মুহূর্ত ওকে। বিশেষ করে যারা আছেন এই মুহূর্তে, আমি চাইছিলাম ভিডিওটাকে দেখাতে, কিন্তু নেটওয়ার্কের প্রবলেম এবং পুরো বাপিং হচ্ছে। তো ঈশ্বরকে চাই যাতে আপনারা যারা আছেন, আপনি কিন্তু ভয়গ্রস্ত খাবেন না। বাইবেল আমাদেরকে দেখায়, যদি আমরা দেখি মতি লিখিত সুসমাচার তার 24 অধ্যায়, আর যদি 7 পদ দেখি, আমরা ঈশ্বরের বাক্য চলে যাই মতি 24-এর 7 পদ যদি আমি দেখি, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে আমরা দেখব। ওকে, থ্যাংক ইউ। ওকে, আসতে দিন ভিডিওটা, তারপরে আপনাদের আমি দেখাতে চাই। ততক্ষণ আমরা ঈশ্বরের বাক্যটা দেখে মতি তার 24 অধ্যায় 7 পদ যদি আমরা দেখি, ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। আমরা প্রত্যেকজন আমরা দেখবো এইখানটাকে ঈশ্বরের বাক্য কি বলছে। মতি 24 অধ্যায় 7 পদ।
মতি 24:7 ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে কারণ রাজ্যের বিপক্ষে রাজ্য এবং বিশেষ করে আমরা দেখব যে রাজ্যের বিপক্ষে রাজ্য ও রাজ্য উঠিবে এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও মহামারী হইবে। ওকে, আমরা ভিডিওটা আমরা এবার দেখতে পাবো। আমি চেষ্টা করছি ভিডিওটা দেখানোর। যা একবার ব্যবহারের পর তা আর কোনো কাজেই আসে না এবং আবর্জনার আকারে পৃথিবীর বুকে জমা হয়। এখন এই অবস্থায় ভারত যদি এই সিঙ্গেল ইউজড প্লাস্টিক বন্ধ করে, তাহলে এই সমস্ত প্রচুর মুনাফা অর্জনকারী বড় বড় কোম্পানিগুলির মাথায় হাত পড়ে যাবে। ভারতের বর্তমান অর্থনীতি এমনিতেই কিছুটা নড়বড়ে, তাই এই পরিস্থিতিতে প্লাস্টিক বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার ছাড়া আর কোনো উপায় নেই সরকারের কাছে। কিন্তু এই সিঙ্গেল ইউজড প্লাস্টিক নিয়ে দেশ তথা সারা বিশ্বে এত হইচই কেন? কেন সবাই এই বিষয় নিয়ে ভীষণভাবে চিন্তিত? কেন সবাই এই বিষয় নিয়েই বেশি কথা বলছে? আজকের ভিডিওতে জানুন সেই সমস্ত তথ্য, যা জানার পর আপনিও কথা বলবেন এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করার পক্ষে। এখন প্রতি বছর সারা বিশ্বে যা প্লাস্টিক উৎপাদন হয় তা সারা পৃথিবীর মানুষের ওজনের থেকে বেশি। প্রতি বছর ভারতে প্রায় 95 লক্ষ টন প্লাস্টিকের আবর্জনা উৎপাদন হয়, যার ওজন প্রায় 15 লক্ষ হাতির ওজনের সমান। এই 95 লক্ষ টন প্লাস্টিকের মধ্যে 43% হলো সিঙ্গেল ইউজড প্লাস্টিক। এই সিঙ্গেল ইউজড প্লাস্টিকের আতঙ্ক কিন্তু শুধু ভারতে নয়, সারা বিশ্বে ছড়িয়ে আছে। আপনারা জানলে অবাক হবেন, সারা বিশ্বে প্রতি মিনিটে প্রায় 10 লক্ষ প্লাস্টিক বোতল ব্যবহার করা হয় ও ফেলা হয়, যা সিঙ্গেল ইউজড প্লাস্টিক। প্রতিদিন 50 কোটির বেশি প্লাস্টিক স্ট্র ব্যবহার করা হয়, সেটাও কিন্তু সিঙ্গেল ইউজড প্লাস্টিক। 4000 কোটি ডিসপোজাল কাপ এবং 5000 কোটি প্লাস্টিক ব্যাগ আবর্জনায় পরিণত হচ্ছে প্রতি বছর। এই সবগুলোই কিন্তু সিঙ্গেল ইউজড প্লাস্টিক। এখন আপনারা অনেকেই বলবেন, এই প্লাস্টিক ব্যাগকে রিসাইক্লিং করে অন্য অনেক কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। এই 5000 কোটি প্লাস্টিক ব্যাগের মাত্র 1% রিসাইকেল করে অন্য কাজে লাগানো সম্ভব হয়, আর বাকি 99% কি হয় তা জানলে আপনি আতঙ্কিত হয়ে উঠবেন। তার আগে আপনাদের জানা উচিত যে সারা পৃথিবীতে যে প্লাস্টিক তৈরি হয় তার 50%কে এইভাবেই তৈরি করা হয় যে তার ব্যবহার কেবলমাত্র একবারই ব্যবহার করা যাবে, তারপর তা ছুঁড়ে ফেলে দিতে হবে। আপনার দৈনন্দিন জিনিস থেকে চারপাশে তাকিয়ে একবার দেখুন, চারিদিকে আপনি এই সিঙ্গেল ইউজড প্লাস্টিক দেখতে পাবেন। কারণ প্লাস্টিকের ব্যবহারে আমরা নেশাগ্রস্ত হয়ে পড়েছি। কেক, বিস্কুট, জলের বোতল, প্যাকেটিং দ্রব্যের প্লাস্টিক আপনি যা বাইরে ফেলে দেন তা হয়তো আপনার বাড়ির সামনে থেকে প্রতিদিন ময়লার গাড়ির মাধ্যমে পরিষ্কার হয়ে যায়, কিন্তু একবার ভেবেছেন কি এই এত প্লাস্টিক কোথায় যাচ্ছে? আপনি ভুলেও ভাববেন না এই সব প্লাস্টিক দিয়ে কোনো নির্দিষ্ট জমি ভরাট করা হচ্ছে বা রিসাইক্লিং হচ্ছে। এর বেশিরভাগ প্রায় 99%ই ফেলে দেওয়া হয় নদীতে, আর নদীর মাধ্যমে এই প্লাস্টিক গিয়ে পৌঁছায় সমুদ্রে আমাদের চোখের আড়ালে। আর আমরা মনে করি আমাদের সমাজ প্লাস্টিক মুক্ত। বিজ্ঞানীদের মতে প্রতি বছর 80 লক্ষ টন প্লাস্টিক সমুদ্রে জমা হচ্ছে।
এই মুহূর্তে 15 কোটি টন প্লাস্টিক ইতিমধ্যেই সমুদ্রের বুকে জমা হয়ে পড়ে আছে। আর এইভাবে প্রতি বছর প্লাস্টিক জমা হতে থাকলে আগামী 10 বছরে 25 কোটি টন প্লাস্টিক সমুদ্রে জমা হয়ে যাবে এবং 2050 সালের মধ্যে সমুদ্রে মাছের থেকে প্লাস্টিকের সংখ্যা ও পরিমাণ বেশি থাকবে। আপনারা ভাবুন কি ভয়ঙ্কর পরিণতির দিকে এগোচ্ছি আমরা। এখানেই শেষ নয়, এই প্লাস্টিক সাধারণভাবে প্রকৃতিতে মিশতে প্রায় 100 বছর সময় লাগে। সমুদ্রে জমা হওয়া এই প্লাস্টিক ধীরে ধীরে ছোট মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়। এই মাইক্রো কণাগুলো জলের সাথে সহজেই মিশে যায়। প্লাস্টিকের এই সমস্ত মাইক্রো কণাগুলোকে মাছেরা তাদের খাবার মনে করে খেয়ে ফেলে। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্লাস্টিক মাছের শরীরে প্রবেশ করে তার সমস্ত কোষের মধ্যে ছড়িয়ে পড়ে। আর সেই সমস্ত মাছ যখন আমরা খাবার হিসেবে খাই তা আমাদের শরীরেও ছড়িয়ে পড়ে। এর ফলে মানুষের দেহে সৃষ্টি হয় নানা রকমের রোগ, যার মধ্যে চর্মরোগ, হজমের সমস্যা, এমনকি বংশ বিস্তারের ক্ষমতা কমে যাওয়া ও মারণ ব্যাধি ক্যান্সারও হয়। প্লাস্টিক ডিম, প্লাস্টিক চাল, এই সমস্ত ভাইরাল দ্রব্যের বিষয়ে সমস্ত মানুষেরই জানা। তা নিয়ে হইচইয়ে সরব হয়েছেন প্রচুর মানুষ। কিন্তু প্রতিদিন একটু একটু করে বিষক্রিয়ার মতো প্লাস্টিক আমাদের শরীরে ঢুকে পড়ছে। কি করবেন আপনি? কিছু ভেবেছেন? এটা তো আপনার ক্ষতির একটি দিক তুলে ধরলাম, আরো আছে যা হয়তো একটি ভিডিওতে বলা সম্ভব না। এই প্লাস্টিকের ফলে মৃত্যু হচ্ছে অসংখ্য সামুদ্রিক প্রাণীর, নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য। এখন আপনার বাড়ির পাশের ড্রেনে জল জমার মূল কারণ কি? উত্তরটা আমার থেকে আপনার ভালো জানা। প্লাস্টিক এমনই একটা জিনিস যাকে পুড়িয়ে নষ্ট করা যায় না, বরং পোড়ালে তা আরো ক্ষতিকর। প্লাস্টিক পোড়ালে তা থেকে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় তার পরিমাণ খুবই বেশি এবং তা খুবই ভয়ঙ্কর পরিবেশের জন্য। এই দূষণের মাত্রা এতটাই বেড়ে গেছে তা কিন্তু ধীরে ধীরে আমাদের হাতের বাইরে চলে যেতে বসেছে। সারা বিশ্বে আফ্রিকা এমন একটি মহাদেশ যার 25টি দেশে প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ বন্ধ। আমরা কবে বন্ধ করব প্লাস্টিকের ব্যবহার? কবে আমাদের সরকার বলবে তারপরে? আমি, আপনি, আমরা নিজেরা কবে জেগে উঠব? আমরা তো নিজেদের ক্ষতি আমরা নিজেরাই করছি। কে কবে আমাদের বাঁচার কথা বলবে তবে আমরা বাঁচবো? আমাদের নিজেদের কি কোনো দায়িত্ব নেই? সুন্দর সুন্দর মডেল দিয়ে প্লাস্টিকে মোড়া পণ্যের বিজ্ঞাপন দেখে আপনি যদি ভাবেন প্লাস্টিকের ব্যবহার আপনাকে আধুনিক ও স্মার্ট করে তুলছে, তাহলে আপনি মূর্খের জগতে বসবাস করছেন। আপনি যদি ভাবেন প্লাস্টিক পণ্যের ব্যবহার আপনার শৌখিনতা ও স্টাইলকে অন্য মাত্রা দিচ্ছে, তাহলে সেটা আপনার সবথেকে বড় মূর্খামি। বাজারে যান কাপড়ের কিংবা চটের ব্যাগ নিয়ে, নিজের সাথে সবসময় কাপড়ের থলে রাখুন। কোনো কিছু কেনার সময় তা ব্যবহার করুন। এতে আপনার স্টাইল বা স্মার্টনেস কোনো অংশে কমবে না, বরং আপনার সমাজ সচেতনতা প্রকাশ পাবে এবং তা আরো মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। আসুন আমরা প্লাস্টিক মুক্ত সমাজ গড়ি ও অন্যকে গড়তে শেখাই, কারণ আমরা আপনাকে এই ভিডিওটা এই জন্য দেখালাম, হয়তো আপনি সম্পূর্ণ বাংলায় অনেক চেষ্টা করে এই ভিডিওটাকে বার করতে পেরেছি যে আপনাদের দেখাতে সচেতন হওয়ার জন্য। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আপনার অভিজ্ঞতা আপনি শুনলেন, তাই আজকে বিশেষ করে এমন একটা মাধ্যম যার মাধ্যমে আপনি কিন্তু অনেক কিছু শিখতে পাচ্ছেন, তাই না? এমন একটা মাধ্যম যে শুধু ঈশ্বরের বাক্য নয়, আমরা যেন সমাজে যেন সচেতন নিয়ে আসতে পারি, যেন নিজে পরিবর্তন হতে পারি, অন্যকেও পরিবর্তন করতে পারি। এটা আমাদের কর্তব্য। শুধু আমি, আমার পরিবার, আমার ফ্যামিলি এইটা নয়, যেন আমি যদি ভালো থাকি আমার পরিবার ভালো থাকবে, আমার পরিবার যদি ভালো থাকে আমার অঞ্চল ভালো থাকবে, আমার অঞ্চল যদি ভালো থাকে
আমার দেশ ভালো থাকবে, এবং দেশ ভালো থাকলে সবাই আমরা প্রভুর মহিমা কীর্তন করতে পারবো। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে আপনার কাছে হয়তো এটা নীতিকথা লাগতে পারে, হয়তো আপনার কাছে এটা টাইম পাস হতে পারে, কিন্তু আপনি এমন একটা মাধ্যম, ফেসবুক মাধ্যমে আপনার কাছে এই বার্তাকে পৌঁছাচ্ছি, যাতে আপনি, কেননা এগুলোকে আমরা কি করছি, আমরা সেই জায়গাটাকে কলুষিত করছি। আমরা আর দুটো বাক্য বলে আমি তারপরে আমরা চলে যাব প্রার্থনায়। সেটা হচ্ছে মতি তার 6 অধ্যায় যদি চলে যাই, ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। মতি তার 6 অধ্যায় 25 এবং 26 পদ আমরা চলে যাব। মতি আমরা চলে যাই, ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। মতি তার 6 অধ্যায় 25 থেকে আমি পড়ছি। 6 অধ্যায় 25 থেকে আমি পড়ছি। ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে, যে এই জন্য আমি তোমাদের বলিতেছি, কি ভোজন করিব কি পান করিবে বলিয়া প্রাণের বিষয়, কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয় ভাবিতে হইও না। ভক্ষ হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় নয়? আকাশের পক্ষীর দিকে দৃষ্টিপাত করো, তারা বনেও না, কাঠেও না, গোলাঘরে সঞ্চয় করেও না, তথাপি স্বর্গীয় পিতা তাদের আহার দিয়ে থাকেন। তোমরা কি তাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স 1 হস্ত বৃদ্ধি করিতে পারে? আর বস্ত্রের নিমিত্তে কেন ভাবিত হও? ক্ষেত্রের যে কানুন, পুষ্পের বিষয় বিবেচনা করো, সেগুলি কেমন বাড়ে, সেগুলি শ্রম করে না, সুতাও কাটে না। তথাপি আমি তোমাদের বলিতেছি, সলোমনে আপনার সমস্ত প্রতাপে ইয়া একটিও ন্যায় সুসজ্জীবিত ছিলেন না। ভালো ক্ষেত্রে যে তিন আজ আছে, কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে। তাহা যদি ঈশ্বরে এইরূপ ভবিষ্যৎ করেন, তবে হে অল্প বিশ্বাসী, তোমরা কি আর অত অধিক নিশ্চয় বিভীষিত করিবেন না? তাহলে ঈশ্বর আজকে আমাদেরকে সেই বিষয় তিনি জানাতে চাইছেন, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। কেননা ঈশ্বরের বাক্য বলছে 31 পদে বলছে, অতএব ইয়া বলিয়া ভাবিত হই না যে কি ভোজন করিব, কি পান করিব, কি পরিব, কেননা পরজাতীয়রা এই সকল বিষয় চেষ্টা করে। আজকে ঈশ্বরের বাক্য বলছে পরজাতিরা এই বিষয় চেষ্টা করে। তোমাদের স্বর্গীয় বিষয় তো জানেন, এই সকল দ্রব্য তোমাদের প্রয়োজন আছে, কিন্তু তোমরা প্রথমে তার রাজ্য ও ধার্মিকতার বিষয় সন্তুষ্ট হও, তাহলে ওই সকল দ্রব্য তোমাকে দেওয়া যাইবে। এবং অতএব কল্যকালের নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্য আপনার বিষয় ভাবিতে হইবে, দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। আজকে আমরা প্রত্যেকটা মানুষ ভাবিত, প্রত্যেকটা মানুষ চিন্তাগ্রস্ত, কি করব কি করব কি করব আমি ভাবছি। তাই আজকে যারা আছেন, আজকে আপনার কাছে এই দৃষ্টান্তটা, এই বার্তাটাকে পৌঁছালাম। যতজন ঈশ্বরের বাক্য শুনেছেন, ঈশ্বর আপনার জীবনকে আশীর্বাদ করুন। আসলে আমরা প্রার্থনা করি। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, সিস্টার মার্গারেট এবং তার পরিবারকে তুমি আশীর্বাদ করেছো প্রভু যিশুর নামে। মার্গারেটের জীবনকে তুমি ব্লেস করো। সিস্টার রোজলিন দত্তকে, টিনার পরিবারকে এবং রোনাল্ডের পরিবারকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে তুমি ব্লেস করো। সিস্টার উর্মিলা বানসারিকে রাখছি প্রভু, তুমি তাকে আশীর্বাদ করেছো। রবি, উর্মিলা, তাদের পরিবারকে প্রত্যেকজন আশীর্বাদ করো প্রভু। আমি এই মুহূর্তে প্রভু সেই জেনি আচারিয়াকে তোমার কাছে রাখছি প্রভু। রাইট নাও প্রভু, তার যে কোভিড হয়েছে প্রভু, বি হিল জিসাস নেম প্রভু। জেনি আচারিয়ার জীবনকে তুমি স্পর্শ করো। আমি সুমিতা মন্ডল হালদারকে রাখছি প্রভু, সে ছোট্ট সন্তান জেকবের যে জ্বর ভাব লাগছে প্রভু, এই মুহূর্তে স্পর্শ করো প্রভু, বি হিল জিসাস নেম প্রভু। আমি সুমিতা দেকে তোমার কাছে রাখছি, ব্রাদার প্রশান্ত দেকে তুমি তার রিপোর্টকে আস্তে আস্তে তুমি রিকভারি করো, নর্মাল করে, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি প্রার্থনা করি প্রভু, সিস্টার অনিতা মন্ডলকে তোমার কাছে রাখছি প্রভু, তোমার পবিত্র আত্মার
অনুগ্রহ করো এবং তার হাজবেন্ড পরিতোষ তাদের পরিবারকে তুমি আশীর্বাদ করেছো এবং প্রার্থনা করি প্রভু নিলয়কে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে নিলয়ের জীবনকে তুমি স্পর্শ করো। আমি মোনালি মাখালকে তোমার কাছে রাখছি, শুভ্র মাখালের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে, যেন সেও তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি সুমিতা দেবনাথকে রাখছি, তার জীবনকে তুমি আশীর্বাদ করেছো, তোমার আত্মার চালনা দাও যেন সুমিতা দেবনাথ এইভাবে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু সুনিতা দাসকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে, যেন সুনিতা তাদের পরিবারকে প্রত্যেক জনকে তুমি ভালো রাখো, যেন এইভাবে তুমি তাদের চালনা করো। আমি প্রার্থনা করি রেভারেন্ড কাশীনাথ বসাককে তুমি আশীর্বাদ করেছো, বিশেষ করে সে প্রার্থনা চেয়েছে গার্গীর জন্য, আমি তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। ইউ আর দ্য হিলার, বি হিল জিসাস নেম বাবু। গার্গীকে তুমি স্পর্শ করো, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। আমি অভিজিৎ মজুমদারকে রাখছি, তার জীবনকে তুমি ব্লেস করো, যেন অভিজিৎ বাবু এইভাবে তার মা এবং অভিজিৎ বাবু তোমার গৌরব প্রশংসা করতে পারে। সিস্টার অর্পিতা কুন্ডুকে তোমার কাছে রাখছি, তার জীবনকে তুমি ব্লেস করো, ফ্যামিলিকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে স্পর্শ করো। সিস্টার লেওনি চৌধুরী এবং মাধুরী চৌধুরীর জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, এই মুহূর্তে তুমি তাদের বিবাহিত জীবনকে তুমি আশীর্বাদ করে, যেন লেওনি তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। এই মুহূর্তে প্রভু অঙ্কিত রাওকে তোমার কাছে সমাপন করছি প্রভু, তোমার পবিত্র আত্মা এস্তারকে রাখছি প্রভু, বিশ্বনাথ এবং রেখার জীবনকে তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো। আমি ইম্মানুয়েল চ্যাপেলের প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। ইম্মানুয়েল চার্চ তাদের গ্রুপকে, তাদের সমস্ত মানুষকে তোমার কাছে তুমি প্রোটেকশন, তোমার সুরক্ষা দাও প্রভু। ধন্যবাদ দিই প্রভু। সুমন রয়কে তোমার কাছে রাখছি প্রভু, সুমন রয়ের জীবনকে তুমি ব্লেস করো, আশীর্বাদ করো, বি হিল জিসাস নেম রাইট না প্রভু। পরিণীতা সর্দারকে রাখছি প্রভু, তার মা মনিকা সর্দারকে রাখছি, অ্যান্ড্রুসের বাবা মায়ের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব প্রসব। দীপক রবিনসনকে রাখছি প্রভু, ব্রাদার দীপক জীবনে আশীর্বাদ করো, রবিনসনের জীবনকে তুমি অনুগ্রহ করো প্রভু যিশুর নামে, তোমার পবিত্র আত্মা চালনা করো। ব্রাদার তরুণ দত্তকে তোমার কাছে রাখছি প্রভু, রুমিকে রাখছি, জন কিং দত্তের জীবনকে তুমি ব্লেস করো, আশীর্বাদ করো, সেও যেন তোমার গৌরব প্রশংসা করে। শুভ্রা ঘোষকে রাখছি, তার মেয়ে জামাইয়ের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো। আমি এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি প্রভু, তোমার আত্মার চালনা দিচ্ছ প্রত্যেক জনকে প্রভু। সুজিত ভৌমিককে রাখছি, পদ্মা ভৌমিককে, সুপ্রিয় গোলু এবং গীতার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে স্পর্শ করো প্রভু। আমি প্রার্থনা করি প্রভু, এই মুহূর্তে রবি বানসারিয়াকে রাখছি, তার জীবনকে তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ দিই প্রভু। আমি শুভেন্দু ব্যানার্জির জীবনকে আশীর্বাদ করো, তার ওয়াইফকে, তার সন্তানকে এবং বিশেষ করে মৌয়া এবং তার হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো যিশুর নামে, ব্লেস করো রাইট না প্রভু। আমি এই মুহূর্তে প্রভু সুনিতা খানকে তোমার কাছে ডেডিকেট করছি, সুনিতা খানের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। রঞ্জনা কাশ্যপকে রাখছি, ব্রাদার আশিস কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো, তার সন্তানকে, তার মেয়ে জামাই পরিবারকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, ব্লেস করো। পিটার দাসকে রাখছি, ঝুমাকে রাখছি, তাদের পরিবারকে, ঝুমার মা, ঝুমার শাশুড়িকে এবং পিটারের সন্তানকে রাখছি প্রভু যিশুর নামে, ব্লেস করো। তাদের বুটিকের বিজনেসকে তুমি আশীর্বাদ করো। শিখা সরকারকে রাখছি প্রভু যিশুর নামে, তুমি আশীর্বাদ করো, শিখাও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ। ঝুমা দেকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো, তার পরিবার ফ্যামিলিকে রাখছি, যেন সেও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। সুমনা দেকে রাখছি, তার বাবা মায়ের জীবনকে তুমি আশীর্বাদ করো, যেন সুমনা তোমার গৌরব প্রশংসা করতে পারে। পাস্টার টুলু নস্করকে রাখছি, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো। পাস্টার টুলু নস্কর, তার দুই মেয়ে, তার মায়ের জীবনকে তুমি ব্লেস করো, আশীর্বাদ করো, সেখানে সিচুয়েশনকে তুমি পরিবর্তন করো। প্রার্থনা করি প্রভু মমতা কাশ্যপ, প্রণব কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো, পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে, সেই যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। গোপা দেকে তোমার কাছে রাখছি, গোপাদের মায়ের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, যেন গোপাদের তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই তৃপ্তি রোজারিও, তার জীবনকে তুমি আশীর্বাদ করো, তৃপ্তি রোজারিও পরিবার মিলে যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে। ধন্যবাদ দিই প্রভু, তাদের জীবনকে তুমি ব্লেস করো, বাইরে যাওয়া ভিতরে আসো তুমি রক্ষা করো। पूनम शर्मा को तेरे हाथों में समर्पण कर, सर से लेकर पांव तक यीशु का लहू से बदल पूनम जी का जीवन में आशीष कर, उसका अपना घर हो प्रभु, तेरे महिमा प्रशंसा करे, सारे आदर महिमा तुमको दे रहे प्रभु यीशु के नाम से प्रभु, 1000 उसको ब्लेस कर प्रभु जितने लोग प्रभु ऑनलाइन में सबको तेरे आत्मा से भर दे प्रभु। आज ये जो दिन है प्रभु
सबको तुम्हारा হাতে में समर्पण कर প্রভু। আমি প্রত্যেকজনকে সমর্পণ করছি, তারা যেন এইভাবে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই, তুমি বাইরে যাও, বিতাসা রক্ষা করো, আমাদের প্রত্যেকজনকে তুমি ব্লেস করেছো যেন আমরা তোমার মহিমা কীর্তন করতে পারি। সকল গৌরব তোমাকে দিই প্রভু। ধন্যবাদ দিই প্রভু। আমি বিশেষ করে তুমি প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করেছো, তোমার আত্মার চালনা দাও। বিশেষ করে যেন আমরা চিন্তিত না হই। বাইবেল বলছে দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। আমরা তোমার কাছে তাদেরকে ডেডিকেট করছি প্রত্যেকজনকে প্রভু যিশুর নামে। আমি 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 এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, এলিজাবেথ রিচার্ডকে রাখছি প্রভু। বিশেষ করে আমি তার মেয়ে নাতাশাকে রাখছি প্রভু, তার রিপোর্টের জন্য প্রভু চিন্তিত আছে প্রভু, তোমার কাছে ডেডিকেট করছি। তাদের পরিবার যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। সমস্ত বাদ দিলাম, বাইরে যাওয়া ভিতাসা রক্ষা করো। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আসলে আমরা প্রভু প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সবই যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধীদের ক্ষমা করিয়েছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন দৈত্য রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগ যুগে তোমার। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট শুধু সন্তান সন্ততি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলে পড়ে একসঙ্গে বিরাজমান। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন। সকলকে জয় যিশু। ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল আমরা পার্ট 3 নিয়ে আসবো, গ্লোবাল ওয়ার্মিং বিষয় নিয়ে, যেন আমরা সচেতন হই, আরেকজনকে সচেতন। ভালো থাকুন, ডোন্ট প্যানিক, দুশ্চিন্তা করবেন না, কেন প্রভু যিশু আপনার সঙ্গে আছেন। সকলকে জয় যিশু। শুভরাত্রি।